এমনিতেই পিছিয়ে গেছেন। আচ্ছা দেখেন, মেবি আমার স্ক্রিন দেখতে পারতেছেন সবাই। তো আমি যেটা হচ্ছিল আজকের যেটা প্ল্যান, আজকে আমরা যে জিনিসটা করব, আপনাদের কোর্সেই আছে, আমি এই জিনিসগুলোকে একটু এলাবোরেট করে পয়েন্ট আউট করে রাখছি যেন আপনাদের বুঝতে সুবিধা হয়। সেটা হচ্ছিল আমরা এই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করব, সব কিছু নিয়ে একটু টাইম দরকার আমাদের। মাঝখানে হয়তো নামাজের জন্য ব্রেক পাবেন, আর আপনারা যদি কিছু খাওয়া দাওয়া করে নেওয়ার দরকার হয় এর ফাঁকে একটু খাওয়া দাওয়া করে নিন আর কি, হ্যাঁ, ক্লাসের মাঝখানে। আচ্ছা, আজকের হচ্ছে প্ল্যান আমাদের এরকম যে আমরা ডেটাবেস সম্পর্কে জানবো, যে ডেটাবেসটা কী কিংবা এটা কীভাবে কাজ করে। তারপর আমরা দেখবো ডেটাবেসের টেবিলগুলো কীভাবে ক্রিয়েট করতে হয়। লাইক আপনারা যখন ওয়ার্ডপ্রেসে কাজ করতেন তখন দেখতেন ওয়ার্ডপ্রেসে বিভিন্ন ধরনের ডেটাবেসের টেবিল ক্রিয়েট হয়ে যায় অটোমেটিক্যালি। মানে আপনারা যখন কোনো একটা প্লাগইন ইনস্টল করেন অটোমেটিক্যালি প্লাগইনের থ্রুতে ডেটাবেসে হচ্ছিল এই টেবিলগুলো ক্রিয়েট হয়ে যায়। আমরা দেখব কীভাবে এই টেবিল ক্রিয়েট করতে হয়, বা টেবিলে যেসব কলামগুলো থাকে কলামগুলো আসলে কেন দরকার হয়, বা কী কলামে আমরা ডেটা টাইপ কেমন দিব, এগুলো আজকে আমরা দেখব এগুলোতে। তারপর আমরা একটু প্র্যাকটিস করবো, দু একটা টেবিল তৈরি করবো নিজেদের জন্য। টেবিল তৈরি করে দেখবো যে আসলে আমরা টেবিল তৈরি করতে পারি কি না। আর আপনাদের জন্য একটা ছোট্ট একটা হোমওয়ার্ক থাকবে, করতে আপনাদের 10 মিনিটও লাগবে না, খুবই ছোট হোমওয়ার্ক, 10 মিনিটের কাজ, হ্যাঁ। তারপর আমরা নিজেরা টেবিলটা আমাদের ডেটাবেসে ক্রিয়েট করব। মাঝখানে হচ্ছিল আমাদের একটু মাইএসকিউএল দেখতে হবে। আমি একটু এখানে আসি, আসার পরে একটু নোট ডাউন করি। সেটা হচ্ছিল আমাদের একটা ল্যাঙ্গুয়েজ সম্পর্কে জানতে হবে, তা হচ্ছিল আমাদের মাইএসকিউএল, হ্যাঁ। এটা হচ্ছিল আমাদের ডেটাবেসের ল্যাঙ্গুয়েজ অ্যাকচুয়ালি। মানে ডেটাবেস থেকে যখন আপনি কোনো ভ্যালুগুলোকে রিড করে নিয়ে আসবেন তখন আপনাদেরকে মাইএসকিউএল লাগবেই। আপনার যে ল্যাঙ্গুয়েজ ইউজ করেন না কেন, আপনাদের মাইএসকিউএলটা হচ্ছিল আমাদের সাধারণত ডেটাবেসের ল্যাঙ্গুয়েজ, এই ল্যাঙ্গুয়েজটা আমাদের সবসময় লাগবে। আচ্ছা, এই পাশে কী বলে আনন্দ ভাই, আমাদের কনস্ট্যান্টস এর ব্যাপারে বলছিলেন। কনস্ট্যান্ট, ওকে, আমি অনলাইনে দেখলাম একটু আগে, সিনটেক্সটা আননোন মনে হলো। কনস্ট্যান্টের ব্যাপারে আপনাদের পিএইচপিতে বলিনি তো ভাইয়া, মেবি বলিনি যতটুকু সম্ভব। আমি কনস্ট্যান্টের ব্যাপারে আপনাদেরকে এখন পর্যন্ত কিছু বলিনি। আচ্ছা, আমরা দেখব আমাদের প্রজেক্টে যদি আপনি যে টপিকে আপনার ইস্যু আছে আপনি ওটা একটু নোট ডাউন করে রাখেন, আমাকে ইনবক্সে দিয়ে দিন, আমি আপনাকে ওটা বলে দিব পিএইচপি ইস্যুতে আর কি, হ্যাঁ। তো মাইস্কুল আমরা দেখব, মাইস্কুল কীভাবে কাজ করে, আমাদের ডেটাবেসের ল্যাঙ্গুয়েজটা এটা দেখব। আফটার দ্যাট আমরা হচ্ছিল এই কাজগুলো করবো। এখানে হচ্ছিল আমাদের মানে হাতে কলমে কাজ আর কি। মানে আমরা কোড করব, কোড করে করে একটা ইউজার ইনফরমেশন হয়তো আমরা ইনসার্ট করব, তারপর ওটাকে একটু ডিলিট করব, আপডেট করব। এইটা যদি আপনারা বুঝতে পারেন শুধুমাত্র এই একটা পার্ট, ক্রিয়েট, রিড, আপডেট আর ডিলিট, তাহলে পুরো পিএইচপিতে আপনারা যে কোনো প্রজেক্ট কমপ্লিট করতে পারবেন। শুধুমাত্র আপনাদের একটা জিনিস বুঝতে হবে, সেটা হচ্ছে কীভাবে কোনো একটা ডেটাকে ক্রিয়েট করতে হয় বা ইনসার্ট করতে হয়, কোনো একটা ডেটাকে কেমন আমরা ডেটাবেস থেকে পড়ে নিয়ে আসবো বা রিড করে নিয়ে আসবো, বা কোনো একটা ডেটাকে আমরা কীভাবে আপডেট করতে পারি ডেটাবেসে, আর কীভাবে ডেটাবেস থেকে একটা ভ্যালুগুলো বা ডেটাগুলোকে আমরা ডিলিট করে দিতে পারি। মূলত এই 4টা অপারেশন দিয়েই পুরো একটা প্রজেক্ট কমপ্লিট করা হয়। পৃথিবীতে যত প্রজেক্ট আছে আপনাদের, সব প্রজেক্ট আপনি যাই করতে চান না কেন আপনাদের এই 4টা দিয়েই কমপ্লিট করা, এর বাইরে কোনো কিছু নেই। আপনি যাই করতে চান, হয় আপনাদেরকে ক্রিয়েট করতে হবে, অথবা রিড করতে হবে, অথবা আপডেট করতে হবে, অথবা ডিলিট করতে হবে। সো আপনারা যদি এই জিনিসটা যদি ভালোভাবে বুঝতে পারেন তাহলে আপনার পিএইচপিতে যে কোনো প্রজেক্টকে আপনারা কমপ্লিট করে দিতে পারবেন। সো এই জিনিসটা হচ্ছিল আজকের ক্লাসের আমাদের মোস্ট ইম্পর্টেন্ট টপিক, হ্যাঁ। ক্রিয়েট, রিড, আপডেট, ডিলিট আমরা যতগুলো পারি আজকে কমপ্লিট করব, কারণ এখানে 4টা টপিক আছে, ক্রিয়েট করো, আপডেট, রিড করো, আপডেট, ডিলিট। সো একেবারে যদি 4টা আপনাদের বুঝতে প্রবলেম হয় তাহলে আমরা দুটো করে বুঝতে পারি, যে আজকে 2টা, আগামীকাল 2টা। সো আমাদের কোনো ইস্যু নেই, বাট এই একটা জিনিস আমাদেরকে ভালোভাবে বুঝতে হবে। সো আজকে আমরা ক্লাস শুরু করি। ফার্স্টে আসি হচ্ছিল আমাদের হচ্ছে ডেটাবেসটা কী জিনিস সেটা নিয়ে আমরা আলোচনা করি। এটা আলোচনার জন্য আমি একটু একটা টুল ওপেন করে নিই, পেইন্ট ওপেন করে নিই একটু ডেটাবেসটা বোঝার জন্য আর কি, হ্যাঁ। আচ্ছা, মেবি আপনারা হচ্ছিল আমার স্ক্রিন দেখতে পারতেছেন আশা করি। আচ্ছা, ডেটাবেসটা বোঝার আমরা একটু ট্রাই করি আর কি, হ্যাঁ, ছোটো একটা শর্টকাট ট্রাই করি। তো ধরলাম এটা হচ্ছে আমাদের সেই ফোন ডিভাইস, বা আপনাদের হচ্ছে কোনো ল্যাপটপ, বা আপনারা বলতে পারেন ট্যাব, ট্যাব বলি আমরা এটাকে আর কি, হ্যাঁ, ট্যাব ডিভাইস, TAB, ওকে। আচ্ছা, যখন আপনারা কোনো একটা ডিভাইস থেকে, আপনাদের কোনো একটা ডিভাইস থেকে যখন কোনো একটা ইউআরএল লেখেন, লাইক আপনার কোনো একটা ওয়েবসাইটে যেতে চাচ্ছেন, লেটস আপনি লিখলেন www.crickbuzz.com, যেটার কথা আমি কালকে বলছি, মানে খেলাধুলার ওয়েবসাইট আর কি, হ্যাঁ, কিংবা গভর্নমেন্টের .gov.bd সামথিং কিছু একটা লিখলেন। তো আমি এই পাশে লিখি যে আপনার ওখানে কী লিখে সার্চ করুন, লেটস www.crickbuzz.com। সো আপনি মোটামুটি এই জিনিসটা লিখে আপনি সার্চ করছেন, মানে সার্চ বক্সে ক্লিক করছেন আপনার মোবাইলে গিয়ে আর কি, হ্যাঁ। তো এখানে কী ঘটনা ঘটে আসলে, আপনি যখন এটা লিখে সার্চ করেন ডিরেক্ট কি মানে আসলে ব্যাক এন্ডে আসলে কী ঘটনা ঘটে সেটা আমি একটু আপনাদেরকে মানে একটু এলাবোরেট করি। যদিও এটা আপনাদের ম্যান্ডেটরি টপিক না, বাট আমি একটু জানা দিই, আপনাদের জেনে রাখা দরকার, যেহেতু আপনারা ওয়েব টেকনোলজি কাজ করবেন। সো এই সব বিষয়গুলো, ছোটো ছোটো বিষয়গুলো আসলে আপনাদের একটু জেনে রাখা দরকার আর কি, হ্যাঁ। আচ্ছা, যখন আমরা এই www.crickbuzz.com এইভাবে কোনো কিছু সার্চ করি,
এইখানে দেখেন এই নামের মধ্যে কিছু কিছু পার্ট আছে। ফার্স্টে একটা এরকম একটা পার্ট দেখতে পারতেছেন, আবার কিছুক্ষণ পরে একটা নাম এটা দেখতে পারতেছেন, আর কিছুক্ষণ পরে সে নামের বাকি এক্সটেনশন। সো আমরা যখন কোনো কিছু টাইপ করি এরকমভাবে কিছু কিছু ভাগে ওই ইউআরএলটা ভাগ করা থাকে। ওকে, ডাব্লিউ তো থাকবেই, কারণ হচ্ছিল ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, এই পুরো স্ট্রাকচার কি ডাব্লিউর মিনিং আর কি। হ্যাঁ, মানে আপনাদের ওয়ার্ল্ডের মধ্যে যেখানে যান না কেন এই জিনিসটাকে আপনি অ্যাক্সেস করতে পারবেন। ওকে, আর ক্রিকবাস এটা হচ্ছে নাম, মানে কি নামে আপনার ওই ঠিকানাটা আছে সেটা হচ্ছিল নাম, যেটাকে আপনারা ডোমিন বলে জানেন, ডোমিন নেম বলে চেনেন আর কি এই জিনিসটাকে আর কি। হ্যাঁ, আর লাস্টে যেটা আছে এটা হচ্ছিল কি টাইপের ডোমিন আপনারা ইউজ করবেন সেটা। বিভিন্ন জন বিভিন্ন টাইপের ইউজ করে, কেউ .com ইউজ করে, কেউ .net ইউজ করে, আর যদি নন প্রফিটেবল হয় তাহলে দেখবেন .org লেখা আছে। সো এরকম হচ্ছিল বিভিন্ন কোম্পানি অনুযায়ী বা মানুষের চাহিদা অনুযায়ী বা দরকার অনুযায়ী এই ডোমেইনের টাইপটা চেঞ্জ হয়। আপনারা অনেক সময় দেখতে পারেন .com .bd, বিডি মানে কি বাংলাদেশের আন্ডারে আছে এরকম আর কি, বাট ইউকে মানে কি এটা হচ্ছে ইউনাইটেড কিংডমের আন্ডারে এরকম আর কি। ওকে, সো এই ইউআরএলটাকে সাধারণত এইভাবে বিভিন্ন ভাগে সাধারণত ভাগ করতে হয় আর কি। আচ্ছা, এখন হচ্ছিল কথা, যেমন আমাদের প্রত্যেকটা মানুষের আপনারা যখন ক্লাসে গেছেন বা কোনো ভার্সিটিতে পড়াশোনা করছেন বা স্কুল কিংবা কলেজে পড়াশোনা করছেন, তো আপনাদের নামের সাথে একটা করে আইডি তারা ডিফাইন করে দিত। মানে এক পাশে তারা আপনার একটা নাম রাখতো, আর এক পাশে এসে আপনাদের একটা আইডি ডিফাইন করে দিত। মূলত এই ঘটনাই ঘটতো। আমি একটু লিখি, যদি এখানে লিখি তো ফার্স্টে আপনাদের নাম থাকতো, আর একটু এই পাশে যাই, এ পাশে যেয়ে আমি আইডি লিখে দিলাম, আইডি থাকতো। এখন কথা হচ্ছিলো, আচ্ছা ভাই আপনাদের আইডি কেন ছিল? আচ্ছা, বাংলাদেশের রেজাল্টের ওয়েবসাইটটা হয়তো আজকের টপিকের সাথে সিমিলার, তাহলে ভাইয়া হ্যাঁ কাইন্ড অফ। আজকে আমরা দেখবো অনেক কিছু, আজকে দেখবো মজার। এই ইনফরমেশনগুলো একটু জেনে রাখেন, আপনাদের সারা জীবন যে কোনো প্রজেক্ট কমপ্লিট করতে এই জিনিসগুলো দরকার হবে আর কি। হ্যাঁ, আচ্ছা, তো আমি যেটা বলতেছিলাম সেটা হচ্ছে রিয়েল লাইফ এক্সাম্পল। যে ধরেন আপনারা যখন কোনো স্কুলে বা কলেজে পড়তেন, কিংবা ধরেন আপনারা কোনো একটা ভার্সিটিতে পড়াশোনা করছেন বা যে কোনো স্কুল, যে কোনো ইনস্টিটিউশন, তো আপনাদের নামের সাথে তার একটা আইডি বলে দেয় সবসময়। মানে একটা নাম থাকে, নামের সাথে আইডি থাকে। বাট আইডিটা আসলে কেন কেন দরকার হয় আসলে আইডি? তো আমাদের যেটা কমন সেন্স বলি সেটা হচ্ছিল স্টুডেন্ট, কোন স্টুডেন্ট কেমন সেটা জানার জন্য, যে মানে কে ফার্স্ট, কে সেকেন্ড, কে থার্ড, এই জিনিসটা জানার জন্য সাধারণত আইডিটা বা রোলটা দিয়ে দেয়। এটা হচ্ছিল স্কুলের থিওরি। বাট আপনারা যখন ভার্সিটিতে উঠেন কিংবা পলিটেকনিক্যাল বা যে কোনো জায়গায় পড়েন, তখন তো আপনাদের ভর্তি অনুযায়ী রোলটা হয়। মানে আপনার যে রোলে আপনার ভর্তি হন সেই রোলটা আপনাদের সারা জীবন থেকে যায়। এইখানে তো আপনাদের মেরিট বা আপনাদের বুদ্ধিমত্তা অনুযায়ী তো আর সিরিয়াল হয় না। বাট এই আইডিটা আসলে কেন দেয়া হয়, মানে আপনার নামের সাথে কেন এই আইডিটাকে তারা জোড়ায় দেয়? এর একটাই কারণ, বিকজ অফ যে একটা নামে তো অনেক মানুষ একটা ক্লাসে থাকতে পারে। লাইক একটা ক্লাসে তো রকিবুল হাসান নামে 2-3 জন থাকতে পারে, কিংবা আলামিন হাসান নামে 2-3 জন থাকতে পারে। লেটস একটা প্রবলেম হলো যে তাকে এসে দেখলো যে ঠিক আছে এই ক্লাসে রকিবুল হাসান ভাইয়া কে আছেন, তিনি চলে আসেন। এখন 3 জনের মধ্যে তো কনফিউজড কে যাবে একটা ক্লাসে যদি থাকে। বাট আপনাদের আইডি কখনো তো আর সেম হবে না, আইডি তো এক একজনের এক একটাই হবে। এর মানে হচ্ছিল আমরা আইডিটা কেন দিই? আইডিটা হচ্ছিল কোনো একটা পার্সনকে যখন আমরা ইউনিকলি আইডেন্টিফাই করতে চাই তখন আমরা আইডি ব্যবহার করি, মানে কোনো একটা পার্সনকে আর কি। আচ্ছা, ডেটাবেজের কলামের সিরিয়াল নাম্বার, আচ্ছা ঠিক আছে, আমরা আসবো ওই বিষয়গুলোতে। তো আইডিটা কেন সাধারণত থাকে, এটা একটু কমন সেন্স আর কি, রিয়েল লাইফ এক্সাম্পল, যে কোনো একটা মানুষকে যেন আমরা ইউনিকলি আইডেন্টিফাই করে ফেলতে পারি। কারণ আইডি একজনের একটাই হয়। নাম তো একটা ক্লাসে তো একই নামে 3 জন থাকতে পারে, বাট এক রোল তো আর একটি ক্লাসে 3 জন থাকতে পারে না, এটি তো স্বাভাবিক। সো আসলে আইডিটা কেন দরকার হয়? আইডিটা হচ্ছিল আমরা যেন প্রত্যেকটা ক্লাস থেকে ইউনিকলিভাবে কোনো একটা মানুষকে বা কোনো একটা ইনফরমেশনগুলোকে পিক করতে পারি, এই জন্য হচ্ছিল আমাদের আইডিটা দরকার হয়। ঠিক আছে, আচ্ছা, এখন কথা যে ধরেন ভাইয়া ভিডিও কি অন করা আছে? ভিডিও জি ভাইয়া, ভিডিও রেকর্ডিং চালু করা আছে। আচ্ছা, এখন দেখেন মেইন ইয়েটা আর কি, লজিকটা আর কি এখানে, যে আপনারা যখন কোনো একটা ফোন যখন মানে আপনারা তো সবাই ফোন ইউজ করেন, আপনাদের ফোনের মধ্যে তো ফোন নাম্বারটা সেভ করে রাখেন। আচ্ছা, আপনারা কেন নাম্বার সেভ করেন বলেন তো? মানে নাম্বারটা কেন সেভ করে রাখতে হবে? আপনারা তো না চাইলে সেভ নাও করে মুখস্থও তো করে রাখতে পারতেন। বাট সমস্যাটা কী হয় আমি আপনাদের হয়ে বলে দিই, সেটা হচ্ছিল হিউম্যান ব্রেইন, মানে আমাদের যে ব্রেইনটা থাকে সেই ব্রেইনটা আসলে ডিজিটগুলোকে ঠিকঠাক মতো মনে রাখতে পারে না। আমাদের এটা হচ্ছিল উইক পয়েন্ট আমাদের হিউম্যান ব্রেইনের, যে বড় ডিজিটগুলোকে তারা ঠিকঠাক মতো মনে রাখতে পারে না। কিন্তু স্ট্রিং টাইপের ভ্যালুগুলো যেমন নেম বা এই জিনিসগুলোকে মানুষের সাইকোলজিতে বা মানুষের ব্রেন খুব জলদি ক্যাচ করতে পারে। লাইক আমরা সবার নাম কিন্তু মনে রাখতে পারি, বাট আপনার কি মনে আছে আপনার সব ফ্রেন্ডের জন্ম তারিখ কত বা সব ফ্রেন্ডের ফোন নাম্বার? এটা কিন্তু পসিবল না। এই জন্যই হচ্ছিল ফোনে ফোন নাম্বার সেভ করার অপশনটা থাকে, যে একটা নাম্বারের সাথে আমরা একটা নাম লিখে রাখি, যেন ওই নামের মাধ্যমে আমরা ওই নাম্বারটাকে খুঁজে বের করতে পারি। এটি তো ঘটে, হিউম্যান সাইকোলজি নর্মাল থিং আর কি। হ্যাঁ, আচ্ছা,
তো আমরা আসি আমাদের মেইন টপিকে, এতটুকু হচ্ছিল আমাদের বাইরের টপিক ছিল। সেটা হলো যেমন প্রত্যেকটা স্টুডেন্টকে আইডেন্টিফাই করার জন্য একটা করে আইডি আমরা দিয়ে দিতাম, এখনও দেই, তেমনি প্রত্যেকটা ওয়েবসাইটকে কিংবা প্রত্যেকটা ডিভাইসকে আইডেন্টিফাই করার জন্য তেমনি এরকম একটা আইডি প্রোভাইড করা থাকে, যে আইডিটাকে ওয়েবসাইটের ভাষায় বা ওয়েব টেকনোলজির ভাষায় বলা হয় আইপি, ইন্টারনেট প্রোটোকল, আইপি অ্যাড্রেস বা ইন্টারনেট প্রোটোকল অ্যাড্রেস। আপনারা এই জিনিসটার সাথে সবাই মোটামুটি খুব ভালো পরিচিত। অনেকেই বলে যে ভাই আইপি যদি সেম হয় তাহলে এটা হবে নাকি, অনেকে ফাইবার অ্যাকাউন্ট খুলতে যে আইপি 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 এরকম করেন, আবার ফোনের আইপি, ডিভাইসের আইপি। সো এরকম নিয়ে আপনারা এই শব্দের সাথে সবাই মোটামুটি কম বেশি পরিচিত। ওকে, আইপি অ্যাড্রেস বা ইন্টারনেট প্রোটোকল অ্যাড্রেস। ওকে, এটা হচ্ছিল আমাদের সবগুলোর আইডি। যেমন আমাদের প্রত্যেকের নামের সাথে আইডি থাকে, তেমনি হচ্ছিল প্রত্যেকটা ওয়েবের অ্যাড্রেস কিংবা প্রত্যেকটা ডিভাইস সবগুলোর সাথে এরকম একটা করে আইপি অ্যাড্রেস প্রোভাইড করা থাকে, যেন সেইগুলোকে ইউনিকলিভাবে আইডেন্টিফাই করা যায়। ওকে, এখন দেখেন যে আইপি অ্যাড্রেস নিয়ে আমি আপাতত আপনাদের খুব বেশি কিছু বলবো না, যেহেতু আমাদের টপিক না। আইপি অ্যাড্রেসের হচ্ছে দুটো ভার্সন অ্যাভেলেবল, একটা হচ্ছিল IPv4 বা ভার্সন 4, একটা হচ্ছিল IPv6 বা ভার্সন 6। ওকে, ফার্স্টে যেটা IPv4 সেটা আমি এমনিতে বলে দিই, আপনাদের মনে না রাখলেও চলবে। এটা হচ্ছিল 32 বিটের, আর এ পাশে যেটা আছে সেটা মেবি 128। ওকে, এর মানে আমি যদি আপনাদেরকে বলি যে এখানে যদি আপনাদেরকে আমি 3টা সংখ্যা দিই, 1 2 3, এবং বলি যে এই 3টা সংখ্যাকে নিজেদের মাঝে কতভাবে সাজানো যাবে, এটা আপনারা মনে হয় কলেজে করছিলেন, যে 3টা সংখ্যা দিত আর কলেজের সম্ভাবনার অঙ্কে বলতো যে আচ্ছা ঠিক আছে 3টা সংখ্যাকে নিজেদের মাঝে কতভাবে সাজানো যায়। অ্যাকচুয়ালি পসিবিলিটিস হয় হচ্ছিল 2 টু দি পাওয়ার 3, মানে যতগুলো নাম্বার থাকবে ওটাকে যদি আপনি 2 এর পাওয়ার করে দেন, পাও লিখলাম, পাও 3, তাহলে হচ্ছিল যেটা হবে সেটা হচ্ছিল অ্যান্সার, যে এই 3টে সংখ্যা দিয়ে এতগুলো সংখ্যা তৈরি করা পসিবল। এখন এখানে যদি 32 বিট থাকে তাহলে কতগুলো আইপি অ্যাড্রেস পসিবল? 2 টু দি পাওয়ার 32, যেটা হবে সেটি অ্যান্সার। এর মানে হচ্ছিল পৃথিবীতে এতগুলো তারা আইপি অ্যাড্রেস তৈরি করতে পারবে, এটা হচ্ছিল তার মানে। এখন প্রবলেমটা হলো কি, যে আমাদের ডিভাইস তো অনেক বেশি, লাইক 2 টু 32 করলে কথা হয় 4 বিলিয়ন আর সামথিং, কাছাকাছি কোনো একটা রেজাল্ট আসবে। বাট আমাদের পৃথিবীতে তো আইপি অ্যাড্রেস তো অনেক অনেক বেশি, মানে আমাদের ডিভাইস এক একজনের কাছে 4-5টা মোবাইল থাকে, প্রত্যেকজনের এক একটা করে ডোমেইন নেম থাকে, প্রত্যেকটা ডোমেইনের তো আইপি অ্যাড্রেস থাকে অনেক বেশি। সো এই জন্য তারা হচ্ছিল IPv6 তৈরি করে রাখছে। এটা নিয়ে অনেক কথা আছে, এটা হচ্ছে নেটওয়ার্কিংয়ের পার্ট, এটা নিয়ে আমরা পরে আলোচনা করব। বাট আপাতত জেনে রাখেন যে আইপি অ্যাড্রেস হলো প্রত্যেকটা ওয়েবসাইটকে ইউনিকলি যেন আইডেন্টিফাই করা যায় বা প্রত্যেকটা ডিভাইসকে যেন আলাদা আলাদাভাবে আমরা চিনতে পারি, সেই জন্য হচ্ছিল আমাদের এখানে প্রত্যেকটা ওয়েবসাইটের সাথে একটা করে আইপি অ্যাড্রেস দেওয়া থাকে। ওকে, এটা হচ্ছিল কমন থিওরি আর কি। আচ্ছা, এখন আপনাদের আমি যে জিনিসটার সাথে পরিচয় করাবো, এটা হচ্ছিল আপনারা সবসময় জেনে রাখবেন, এটা মোস্ট ইম্পর্টেন্ট। সেটা হচ্ছিল একটা সার্ভারের সাথে আপনাদেরকে আমি পরিচয় করে দিব। সার্ভার আসলে কী জিনিস? সার্ভার আর কিছুই না, সার্ভার বলতে সাধারণত কম্পিউটারকেই বোঝায়। আমরা যে কম্পিউটারটা ব্যবহার করি সেই কম্পিউটারটি হচ্ছিল কাইন্ড অফ সার্ভার, বাট ওইখানে হয়তো র্যাম বেশি, হয়তো স্পেস বেশি, এই আর ওটার কোনো ডেস্কটপ বা ভিউ থাকে না, বাট আমাদের কম্পিউটারে প্রত্যেকজনের এক একটা করে ভিউ থাকে। এইটা হচ্ছে ডিফারেন্স, আর কিছু না। আপনাদের কম্পিউটারে যে কাজ করে সার্ভারও সেম একই কাজ করে, বাট সার্ভারের স্পেস এবং র্যাম খুবই বেশি পরিমাণে থাকে, এবং ম্যাক্সিমাম জায়গায় সার্ভারগুলো সমুদ্রের নিচে বা পানির নিচে কিংবা অনেক এসির টেম্পারেচার খুব কম করে খুবই ঠান্ডা জায়গায় সার্ভারগুলোকে স্টোর করে রাখা হয়। আপনারা যে কোনো বড় বড় কোম্পানির যদি সার্ভার দেখতে চান তাহলে দেখতে পারবেন যেগুলো ম্যাক্সিমাম সমুদ্রের নিচে কিংবা কোনো পানির নিচে, লেকের নিচে, কিংবা ধরেন কোনো এসি টেম্পারেচার খুব কম করে রাখছে এরকম আর কি। সো আমি আমার ভার্সিটি সার্ভার দেখছিলাম, তো মানে এসি টেম্পারেচার এত কম করে থাকে সার্ভার রুমে, এর একটাই কারণ বিকজ অফ আপনারা যখন সার্ভার অ্যাক্সেস করেন সার্ভারের তো ইউজার হিট অনেক বেশি হয়, সো সার্ভারের পার্টসগুলো গরম হয়ে যায়। সো এগুলোকে কুল করার জন্য এক্সট্রা একটা কুলিং সিস্টেম দরকার হয় আর কি। আচ্ছা, আমি যেটা আজকের সাথে আপনাদের পরিচয় করে দেবো সেটা হচ্ছিল ডিএনএস সার্ভার। ডিএনএস সার্ভার, এই সার্ভারের নাম আপনারা বহুতবার শুনছেন যারা ওয়েব টেকনোলজিতে থাকেন। অনেকে ডোমেইন নেম সার্ভিস বলে, অনেকে ডোমেইন নেম সিস্টেম বলে। সো আপাতত নেম নিয়ে আমাদের মাথা ব্যথা নাই, আমরা হচ্ছিল সার্ভারের ডিটেলসটা শুনবো আর কি। ওকে, তো পৃথিবীতে ডিএনএস সার্ভার নামে একটা সার্ভার আছে, একটা না ঠিক, এখন তারা ভাগ করছে, 2-3টা সার্ভার বা 4-5টা সার্ভার তারা তৈরি করে রাখছে, বাট সার্ভারের স্ট্রাকচারটা সেম। কেউ একজন জয়েন করলেন মেবি, আচ্ছা লুবনা আপু একটু লেট করে ফেলছে। ওকে ওকে ফাইন, আচ্ছা লুবনা আপু একটু লেট করে ফেলছেন, আমরা অনেকটাই আগায় গেছি, বাট এটা হচ্ছে আচ্ছা ঠিক আছে আপু, আপনি এখান থেকে কন্টিনিউটা করেন, আমরা মেইন টপিক আসিনি, আমরা হচ্ছে আলোচনা করতেছি এমনিতে আর কি। হ্যাঁ দেখেন, আচ্ছা তো ডিএনএস সার্ভারে কী থাকে? ডিএনএস সার্ভারে একটা পাশে হচ্ছে নেম থাকে, নেম আমি এখানে একটু লিখে দিই, আর একটা পাশে থাকে আইপি অ্যাড্রেস।
আমি যদি একটু স্পেস দিই, স্পেস দিয়ে পাশাপাশি আরেকটা পাশে থাকে হচ্ছে আইপি অ্যাড্রেস। এটা হচ্ছিল প্রত্যেকটা ডিএনএস সার্ভারের মানে কলামের রুলস আর কি। হ্যাঁ, একটা পাশে হচ্ছে তাদের নেম দেওয়া থাকে, আর একটা পাশে হচ্ছিল আইপি অ্যাড্রেস দেওয়া থাকে। সো এই জিনিসটা কীভাবে কাজ করে ভাইয়া? এটা হচ্ছিল এইভাবে কাজ করে যে যেখানে আপনার নেমটা দেখতে পারতেছেন সেই পাশে হচ্ছিল এই নেমগুলো থাকে। লাইক যেখানে ক্রিক বাজ, ধরেন এখানে আমি ছোট ছোট করে লিখে দিই, লেটসে বললো গুগল, তারপরে নিচে আসলো বললো ক্রিক বাজ, ঠিক আছে? এইভাবে নেম থাকে, আর এই পেশে এসে তাদের আইপি অ্যাড্রেসগুলো থাকে। একটু বিচ্ছিরি দেখা যায়, আপাতত এটা সম্পর্কে আপনাদের না ইয়া করলেও হবে, এটা নিয়ে অন্য একদিন আলোচনা করা যাবে। তো আমি আইপি অ্যাড্রেস কেমন দেখতে আমি একটা ডেমো লিখে রাখলাম আর কি। হ্যাঁ, প্রত্যেকটা 8 বিট করে, ইমেল হচ্ছিল 1 2 3 4, 4টা ঘর আছে, 4 8টা 32 বিট আর কি। হ্যাঁ, এই যে IPv4 32 বিটের। আচ্ছা, সো এইভাবে দেওয়া থাকে। এখন আমি যেটা মেইন টপিকে যেটা ছিলাম, এটা ছিল আমাদের ডিএনএস সার্ভার এইভাবে দেওয়া থাকে। তো আমি একটু আঁকায় দেখাই যে যখন আপনারা আপনাদের ফোন থেকে মানে লাইক www.crickbus.com লিখে সার্চ করেন, সে চলে যায় সরাসরি এই ডিএনএস সার্ভারে। সে ডিএনএস সার্ভারে যাওয়ার পর যে নেম লিখে আপনারা সার্চ করছেন সেই নেমটা এখানে খুঁজে বের করার ট্রাই করে যে আচ্ছা নেমের মধ্যে এই নামটা অ্যাভেলেবল কিনা, সে খুঁজে বের করে। যখন সেই নেমটা পায় তখন এই নামের পাশে যে আইপি অ্যাড্রেসটা থাকে এইখান থেকে সেই আইপি অ্যাড্রেসটাকে ব্যাক করে আবার আপনার ফোনের এখানে পাঠিয়ে দেয়, ব্রাউজারে পাঠিয়ে দেয়। ব্রাউজার কি কাজ করে? সেকেন্ড টাইম যখন সে আইপি অ্যাড্রেসটা পেয়ে যায় তখন সে সেই আইপি অ্যাড্রেস দিয়ে আমাদের মেইন যে ওয়েবসাইটটা আছে সেই ওয়েবসাইটে চলে যায়। আমি এখানে মেইন আমাদের ক্রিকবাজের ওয়েবসাইটটা আঁকায় রাখি। লেটসে এইটা হচ্ছিল আমাদের সেই ওয়েবসাইট যেটার নাম crickbuzz.com, যেটা লিখে আমরা এখানে সার্চ করছি। লেটসে সামহাউ দিয়ে এইভাবে হচ্ছিল সাধারণত কোনো একটা সাইটে তারা অ্যাক্সেস করে। এই জন্যই কোনো একটা সাইট যখন আপনারা ফার্স্ট টাইম লগ ইন করেন বা অ্যাক্সেস করার ট্রাই করেন তখন কিছুটা সময় ব্যয় হয়, বিকজ অফ সে যখন আপনি নাম লিখে সার্চ করেন সে একবার এই ডিএনএস সার্ভারে যায়, নামটাকে খুঁজে বের করে, তারপরে এই পাশ থেকে আইপিটাকে নিয়ে আবার আইপিটা ব্যাক আসে, তারপর সে আইপিটাকে দিয়ে তারপরে সে সার্চ করে। এইভাবে হচ্ছিল কোনো একটা সার্চ মেকানিজম কাজ করে। ওকে, তো এতটুকু মোটামুটি আমরা সবাই জানি, মানে জেনে ফেলছি আর কি। আচ্ছা, এখন আসি আমাদের মেইন টপিক, সেটা হচ্ছিল যে ধরুন আমরা একটা আমাদের যে ইয়েটা ছিল মানে হচ্ছে হলো আমাদের কোন একটা ওয়েবসাইট, সেই ওয়েবসাইট আমরা অ্যাক্সেস করে ফেলছি, লাইক ক্রিকবাজ একটা ওয়েবসাইট, লেটস আমি ওয়েবসাইট অ্যাক্সেস করে ফেলছি। এখন যে জিনিসটাকে আপনারা চোখে দেখতে পারতেছেন সেটা হচ্ছে আপনাদের ফ্রন্ট এন্ড। অলরেডি আপনারা জানেন আপনারা PHP2 বুটস্ট্র্যাপ করতে পারেন, আপনারা PHP2 HTML করতে পারেন, আবার আপনারা PHP2 মানে ওয়ার্ডপ্রেস করতে পারেন। সো যে জিনিসটাকে আপনারা চোখের সামনে দেখতেছেন সেটা হচ্ছে সাধারণত ওই ওয়েবসাইটের ফ্রন্ট এন্ড নামে পরিচিত আর কি, আমরা জানি। আচ্ছা, এখন আমি ধরলাম যে এই যে ক্রিকবাজ যে ওয়েবসাইটটা আছে এই ওয়েবসাইটের যেসব ইনফরমেশন চোখে দেখা যায় প্রত্যেকটা সিঙ্গেল ইনফরমেশনগুলোকে সাধারণত বলা হচ্ছিল ডেটা। ওকে, প্রত্যেকটা সিঙ্গেল ইনফরমেশন আমি এখানে আঁকায় দিই আপনাদের জন্য, তাহলে সুবিধা হবে। প্রত্যেকটা যে সিঙ্গেল ইনফরমেশন আছে সেই ইনফরমেশনগুলোকে সাধারণত বলা হচ্ছিল ডেটা। আর যখন অনেকগুলো ইনফরমেশন একই জায়গায় থাকে তখন সেটাকে বলা হয় ডেটাবেস। একটু মনে রাখেন, আপনারা দেখেন না অনেক সময় আর্মি বেস বলে বা আর্মি ক্যাম্প বলে, কারণ কি? কারণ অনেকগুলো আর্মি এসে একসাথে ওইখানে অবস্থান করে, এই জন্য তাকে বলে আর্মি বেস কিংবা আর্মি ক্যাম্প, আমাদের পরিচিত আর কি। সো যখন অনেকগুলো ডেটা এসে একটা নির্দিষ্ট জায়গায় এইভাবে আমরা সেভ করে রাখি বা স্টোর করে রাখি তখন সেটাকে বলা হয় হচ্ছিল ডেটাবেস। আশা করি এই ছোট্ট থিওরিটা আপনারা বুঝতে পারছেন। লাইক আমি এখানে কিছু ডিজাইন কমপ্লিট করে দিই আপনাদের জন্য। ওকে, সো এটা হচ্ছিল আমাদের সেই ডেটাবেস যেখানে হচ্ছিল ইনফরমেশনগুলো স্টোর করা আছে। ওকে, আচ্ছা, এখন একটা জিনিস দেখি যে ধরেন আমরা যে ওয়েবসাইটে অ্যাক্সেস করলাম সেই ওয়েবসাইটে বিভিন্ন টাইপের মেনু বার আছে। আমি এখানে একটু ইয়ে করি, অপশনটা দিয়ে দিই। আচ্ছা, এটা না নিয়ে পাশে এটা নেই। তো ধরলাম আমাদের এই ওয়েবসাইটে এসে বিভিন্ন ধরনের এখানে ইনফরমেশন দেওয়া আছে। ওকে, ধরলাম কোন একটা পার্ট যেটাতে ভিডিও দেওয়া আছে, আরেকটা পার্ট অডিও দেওয়া আছে, আরেকটা পার্টে ধরেন কোনো PDF দেওয়া আছে, আরেকটা পার্ট যেখানে ধরেন কোনো ইমেজ দেওয়া আছে। আমি একটু লিখে দিই তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। এখানে আসলাম, ভি দিলাম, ভিতে ভিডিও, এখানে আসলাম, এ দিলাম, এতে অডিও, এ পাশে আসলাম, PDF লিখে দিলাম, স্পেস আছে, এইখানে আসলাম, আসার পর এখানে IMG বা ইমেজ বলে দিলাম আর কি। হ্যাঁ, সো ধরেন আমাদের এরকম বিভিন্ন জায়গা যেখানে হচ্ছিল এরকম ফাইলগুলো আছে। আচ্ছা, এখন কি ঘটনা ঘটে, আপনাদের যদি এখান থেকে কোনো ভিডিও দেখার দরকার হয় আপনারা ভিডিওতে ক্লিক করেন, তাহলে ভিডিও অপশনগুলো আপনারা এখানে পেয়ে যান। আবার যদি অডিওতে দেখার দরকার হয় অডিওতে ক্লিক করেন, আবার এইসব অডিওগুলো পেয়ে যান। আবার PDF দেখার দরকার হলে PDF-এ ক্লিক করেন, PDF পেয়ে যান। এর মানে কি? এর মানে হচ্ছিল আমাদের জন্য এইসব ডেটাগুলো আসলে কোনো একটা স্ট্রাকচারে সাজানো থাকে যেন আমরা ওই জিনিসগুলোকে খুব ইজিলি ফাইন্ড আউট করতে পারি। ওকে, ডেটাবেজের মধ্যে এরকম স্ট্রাকচারে সাজায় রাখার জন্য যে সিস্টেমটা অ্যাভেলেবল বা যে সফটওয়্যারটা কাজ করে সেই সফটওয়্যারকে বলা হয় হচ্ছিল ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম
বা ডেটাবেস ম্যানেজমেন্ট সফটওয়্যার। ওকে, তাহলে ডেটাবেসের মধ্যে আমাদের যে ডেটাগুলো থাকে সেগুলোকে সুন্দরভাবে স্ট্রাকচার ওয়াইজ সাজায় রাখার জন্য যে সিস্টেমটা বা যে সফটওয়্যারটা কাজ করে তাকে বলা হয় হচ্ছিল ডিবিএমএস বা ডিবিএমএস, ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। এতটুকু ক্লিয়ার সবাই? এতটুকু যে দেখলেন এই টপিকটা সবাই ক্লিয়ার হয়েছেন? একটু বলেন তো আমাকে, এই এতক্ষণ যে জিনিসটা আমরা আলোচনা করলাম সবাই একটু ক্লিয়ার কিনা আমাকে এই চ্যাট বক্সে জানাতে পারেন। জি ভাইয়া, আজকের ক্লাসটা অনেক ইন্টারেস্টিং লাগছে, কোয়েরি করা অনেক ভালো লাগে। হ্যাঁ, আমরা কোয়েরি করে দেখবো আজকে। আচ্ছা জি, আচ্ছা ঠিক আছে। ওকে, তো মোটামুটি এতটুকু হচ্ছিল, আমরা ক্লিয়ার হয়ে গেলাম যে আসলে আমাদের টেকনোলজিটা আসলে কিভাবে কাজ করে আর কি। হ্যাঁ, যে টেকনোলজিটা কিভাবে কাজ করে, কিংবা একটা ডেটাবেজে ডেটা বলতে কি বোঝায়, কিংবা ধরেন ডেটাবেজের যে সিস্টেমগুলো থাকে সেগুলো ম্যানেজ করার জন্য কি ব্যবহার করা হয় সেটা আমরা জানি। ওকে, আচ্ছা এখন আরেকটু জিনিস দেখি, সেটা হচ্ছিল আমরা যখন ফ্রন্ট এন্ড বা ব্যাক এন্ড করলাম তখন আমরা কিছু কিছু ল্যাঙ্গুয়েজের সাথে পরিচয় হয়ে গেছি অলরেডি, লাইক HTML এর সাথে পরিচয় হয়েছেন, বুটস্ট্র্যাপের সাথে পরিচয় হয়েছেন, WP এর সাথে পরিচয় হয়েছেন, এখন আবার PHP সাথে হচ্ছেন। সো এই সব হচ্ছিল আমাদের সাধারণত। আবার যে কোয়েরির সাথে পরিচয় হয়েছেন, তারপরে যে এস এর সাথে পরিচয়, মানে এগুলোর সাথে আপনারা অলরেডি পরিচিত হয়ে গেছে। তো এইগুলো হলো সাধারণত আমাদের ব্যাক এন্ড বা ফ্রন্ট এন্ডের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। ওকে, তেমনি ডেটাবেজের একটা ল্যাঙ্গুয়েজ আছে, যে ল্যাঙ্গুয়েজটার নাম হচ্ছিল MySQL। তো আমরা এই ল্যাঙ্গুয়েজটা আর কি দেখবো, এটা হচ্ছিল আমাদের ডেটাবেজের ল্যাঙ্গুয়েজ। ডেটাবেস এই ল্যাঙ্গুয়েজ নিয়ে সবসময় কাজ করে। আপনারা যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইউজ করেন না কেন, এখানে আপনাদের ডেটাবেস থেকে যদি কখনো কোনো ডেটাগুলোকে আপনারা রিড করতে চান বা আপডেট বা ক্রিয়েট এনিথিং, আপনারা যে কাজই করতে চান আপনাদেরকে MySQL জানতে হবে। আমার মতে MySQL মনে হয় পৃথিবীর সব থেকে সহজ ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ, আমরা আজকে দেখবো, আমরা আজকে শিখবো MySQL। ঠিক আছে, SQL বলতে বোঝায় স্ট্রাকচার্ড কোয়েরি ল্যাঙ্গুয়েজ, SQL, স্ট্রাকচার্ড কোয়েরি ল্যাঙ্গুয়েজ। এটি হচ্ছিল MySQL আর কি। হ্যাঁ, আমরা আজকে প্র্যাকটিস করে দেখবো এই জিনিসটাকে, টোটাল এই জিনিসটাকে দেখবো। ওকে, তো আমরা যদি আমাদের একটু টপিকটাকে আরেকবার একটু দেখি, তো মোটামুটি আমরা জানি যে ডেটাবেসটা আসলে কি। আমরা অলরেডি জেনে গেছি যে ডেটাবেসটা কি। ভাইয়া MySQL এবং MySQL কি ভিন্ন? না, আইতে হচ্ছিল ইমপ্রুভমেন্ট বোঝায়, মানে MySQLকে তারা ইমপ্রুভ করছে, যার জন্য তারা অ্যাডিশনালি আই যোগ করে দিছে, আর কিছু না, একই জিনিস, ইমপ্রুভমেন্ট আর কি। হ্যাঁ, এটি ঠিক আছে। আচ্ছা, তো আমরা মোটামুটি এখন বুঝি যে আচ্ছা ডেটাবেসটা কি, এবং ডেটাবেসটা কোনো একটা ওয়েবসাইটের সাথে আসলে কিভাবে তারা সম্পর্কযুক্ত থাকে আর কি। তো মোটামুটি আমরা সিম্পল একটা ধারণা পেয়ে গেছি আশা করি, যে ডেটাবেসের থেকে আমাদের যখন কোনো একটা ফ্রন্ট এন্ডে কোনো ইনফরমেশন দরকার হয়, সেই ডেটাবেসে যায়, ডেটাবেস থেকে সেই ইনফরমেশনগুলো নিয়ে এসে আমাদের এইখানে শো করে দেয়। লাইক আপনি যখন ভিডিওতে ক্লিক করবেন, সে আগে ডেটাবেসে যাবে, যাওয়ার পর ভিডিওতে যেসব ভিডিওগুলো আছে সেইগুলো নিয়ে আপনাদেরকে ফ্রন্ট এন্ডে শো করায় দিবে। আবার যখন অডিও চান, ক্লিক করেন, সে ডেটাবেজে যায়, যাওয়ার পর ওখান থেকে ভ্যালুটাকে নিয়ে এসে আপনাদের চোখের সামনে ফ্রন্ট এন্ডে শো করায় দেয়। এটাই হচ্ছিল এই দুটার মধ্যে রিলেশনশিপ আর কি, মানে ফ্রন্ট এন্ড এবং ডেটাবেজের মধ্যে। যে যখন কোনো কিছু দরকার হয় আমরা ওটাতে ক্লিক করি, সে ডেটাবেজে যা সার্চ করে যে এই জিনিসটা আসলে কোথায় আছে, সার্চ করে ওই জিনিসটাকে নিয়ে এসে আমাদেরকে শো করে দেখায়। এটা হচ্ছিল সাধারণত নর্মাল সেন্স বা একদম নর্মাল কনসেপ্ট আর কি, ডেটাবেজের সাথে কোনো একটা ওয়েবসাইটের যে সম্পর্ক আর কি সেটা। সো এই জিনিসটা আশা করি আমরা সবাই মোটামুটি ক্লিয়ার আমরা আশা করি আর কি। আচ্ছা, এখন আমরা কাজ করি মোটামুটি ডেটাবেস সম্পর্কে আমাদের ধারণা হয়ে গেছে, এবং সাধারণত এটা কীভাবে কাজ করে এই জিনিসটা সম্পর্কে আমরা নর্মাল একটা ভালো লেভেলে একটা ধারণা পাই গেছি মোটামুটি। ওকে, এটার জন্য আমাদের কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দরকার নেই, এটার জন্য আমরা জাস্ট যদি আপনারা শুনে থাকেন ঠিকঠাক মতো, তাহলে হয়তো আপনারা এটাকে কাভার আপ করতে পারবেন। আচ্ছা, এখন আমরা আসি যে ডেটাবেসের টেবিল বা কলাম এগুলো সম্পর্কে। ওকে, এখন এই জিনিসটাকে আপনারা দেখতে পাচ্ছেন ডেটাবেস, আমি এই জিনিসটাকে একটু বড় করে দিই, আমি যদি এটাকে আরেকটু বড় করে ট্রাই করি, আরেকটু বড় করি। ওকে, সো মোটামুটি আমি এটাকে অনেক বড় করে দিলাম। আমি একটা কাজ করে এই জিনিসটাকে একটু সেভ করে রাখি, যেন কারেন্ট চলে গেলেও আমরা এই জিনিসটা দেখা পাই। সেটা হচ্ছিল আমি ডেস্কটপে যাব, যাওয়ার পর এখানে ডেটাবেস নামে এটাকে সেভ করে রাখলাম। ওকে, যেন আপনারা ইন ফিউচারে এই জিনিসটা পান আর কি, আমি আপনাদেরকে এটা দিয়ে দিব আজকে ক্লাস। আচ্ছা, তো মোটামুটি এই জিনিসটা ক্লিয়ার হয়ে গেছে। এখন আমরা দেখি যে আসলে এই যে ডেটাবেসটা আমরা তৈরি করলাম, এই ডেটাবেসের মধ্যে আসলে ভ্যালুগুলো কীভাবে স্টোর করা থাকে। আমরা তো দেখলাম যে এখানে ভ্যালুগুলো সাজানো থাকে, আমরা বলছি বিভিন্নভাবে সাজানো থাকে, এবং যে সফটওয়্যারটা এই ভ্যালুগুলোকে ঠিকঠাক মতো সাজিয়ে রাখে স্ট্রাকচার ওয়াইজ, সেটাকে বলা হয় ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। ওকে, ম্যানেজ করে রাখে যেগুলো। আচ্ছা, এখন আমরা দেখবো যে আসলে এই যে ডেটাবেসে যখন সে এখান থেকে কোনো কিছু ডেটা যাচ্ছে, ডেটাবেসটা একে যে রিটার্ন করলো, আমরা এখানে সিনিয়রটা দেখছি যে ফ্রন্ট এন্ড থেকে যখন কোনো ইনফরমেশন দরকার হয়, আমরা যখন ক্লিক করি তখন ওটা ডেটাবেসে যায়, যাওয়ার পর ওই ইনফরমেশনটাকে নিয়ে আসে। এই যে সেই ইনফরমেশনটাকে নিয়ে আসলো, এই ইনফরমেশনটা আসলে আসে টেবিল আকারে, TABL। এর মানে ডেটাবেস থেকে যে ইনফরমেশনগুলো সাধারণত আমাদের ওয়েবসাইটে আসে, আমি এখানে একটা
দাগ দিয়ে দেখা দিই, যখন ডেটাবেস থেকে আমাদের ইনফরমেশনগুলো আসে তখন সেই ইনফরমেশনগুলো আসে টেবিল আকারে। এটা আমাদের সবসময় মনে রাখবেন, এটা একদম চিরন্তন সত্য কথা আর কি, হ্যাঁ, ইউনিভার্সাল ট্রুথ, যে যখন আমাদের ডেটাবেস থেকে কোনো ইনফরমেশনগুলো আসে, ইনফরমেশনগুলো কী আকারে আসে, টেবিল আকারে আসে। সো আমরা একটু টেবিল সম্পর্কে ধারণা নিই, যে আসলে একটা টেবিল কেমন দেখা যায়। আপনারা অলরেডি জানেন, ফ্রন্ট এন্ডে শিখছেন টেবিল কী জিনিস, ফ্রন্ট এন্ডে ডিজাইনও করছেন, কোডও করছেন। সো আপনারা মোটামুটি টেবিল সম্পর্কে সবাই জানেন। তো আমি এখানে একটু টেবিল সম্পর্কে একটু আঁকাই। সো ধরলাম এটা হচ্ছিল আমাদের একটা টেবিল। ওকে, টেবিলে কী থাকে, টেবিলে বিভিন্ন ধরনের এইরকম ধরেন রো থাকে, আর টেবিলে বিভিন্ন ধরনের কলাম থাকে। আমি কলামের জন্য এরকম একটা ডেটা ইউজ করতেছি। লেটস সে এই একটা কলাম, তারপরে এই একটা কলাম। সো এরকম আমি বিভিন্ন ধরনের কলাম এখানে ডিজাইন করে দিলাম আর কি। ওকে, সো মোটামুটি আমরা এখানে কয়েকটা কলাম দিয়ে দিচ্ছি। একটা দেখতে একটু খারাপ লাগতেছে, বাট সমস্যা নেই, আমাদের কাজ চলে যাবে। সো মোটামুটি এখানে আমরা কয়েকটা কলাম দিয়ে ফেলছি। এখন যদি এখানে তাকাই, আপনারা দেখেন, কেউ একজন আমাকে কি বলতে পারবেন এই টেবিলে কতগুলো কলাম আছে আর কতগুলো রো আছে এই টেবিলে? কেউ একজন, এখানে রো কতগুলো আর কলাম কতগুলো? 7টা। থ্যাংক ইউ। আচ্ছা, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এই যে এই পাশে যে জিনিসগুলো এইভাবে ভার্টিক্যাল ওয়াইজ, সেটা হচ্ছিল আমাদের রো, মানে এই হরিজন্টাল বরাবর যেগুলো, আর আমাদের এই বরাবর যেগুলো আছে সেগুলো হচ্ছিল আমাদের সাধারণত কলাম। সো আমি এখানে জিনিসটাকে আইডেন্টিফাই করে রাখি। সো এগুলো হচ্ছিল আমাদের কলাম। কালারটা বোঝা যাচ্ছে না, আমি একটু ব্ল্যাক কালার দিই। কলাম, আর এই পাশে যে জিনিসগুলো সেগুলো হচ্ছিল আমাদের রো। এটা আমরা জানি, অনেক আগে থেকে জানি আর কি, হ্যাঁ, মোটামুটি এই জিনিসটা সম্পর্কে আমাদের ধারণা আছে। আচ্ছা, এখন হচ্ছিল যখন সে এখান থেকে কোনো ভ্যালুগুলোকে দিবে তখন সে টেবিল আকারে ভ্যালু দেয়, বিকজ অফ ডেটাবেজের মধ্যে সব ইনফরমেশন এরকম টেবিল আকারে সেভ করা থাকে। ওকে, আমরা এখন একটু আসি, লেটস সে আমরা একটা একে তৈরি করি, একটা ডেটাবেসকে তৈরি করি আর কি, হ্যাঁ। ধরলাম আমরা স্টুডেন্টের ইনফরমেশন রাখবো। ওকে, এখন দেখেন, যখন কোনো একটা স্টুডেন্টের ইনফরমেশনগুলোকে আপনারা স্টোর করতে চান, আপনারা কী কী ইনফরমেশন নেন একটু বলেন তো আমাকে। একটা স্টুডেন্টের কী কী ইনফরমেশন থাকতে পারে বলেন, কেউ একজন বলেন যে একটা স্টুডেন্ট। আচ্ছা দাঁড়ান, আমি লিখি। নেম থাকতে পারে, আর কি থাকতে পারে? আচ্ছা দাঁড়ান, FATHES, ফাদার্স নেম থাকতে পারে, তারপর তার মাদার্স নেম থাকতে পারে, তারপরে সে কোন ক্লাসে পড়ে সেটা থাকতে পারে, তার রোল কত সেটাও থাকতে পারে, রোল থাকতে পারে। আচ্ছা ঠিক আছে, মোটামুটি এগুলি থাক, আমাদের হয়ে গেছে। BOD, বার্থ অফ ডেট। ওকে, না, ডেট অফ বার্থ, DOB, সরি, ডেট অফ বার্থ, ডেট অফ বার্থ থাকতে পারে। আমরা এইজও নেই, এইজও থাকতে পারে। সো মোটামুটি কোনো একটা স্টুডেন্টের যদি আমরা ইনফরমেশনগুলোকে স্টোর করতে চাই আমাদের ডেটাবেজে, তাহলে আমরা জানি যে আমাদের এই ইনফরমেশনগুলো থাকে। আরেকটা জিনিস থাকতে পারে, হ্যাঁ, ফোন নাম্বার থাকতে পারে, কিংবা তাদের ইমেজ থাকতে পারে, তাদের ছবি আর কি, তাদের কেমন দেখা যায়, এই ইনফরমেশনগুলো সাধারণত ডেটাবেজে স্টোর করা থাকে। FATHERS, ফাদার্স নেম, মাদার্স নেম। সো এই জিনিসগুলো সাধারণত থাকতে পারে আর কি, হ্যাঁ। FATHER, হ্যাঁ ঠিক আছে ভাইয়া, ফাদার, FATHER। ওকে, সো ফাদার্স নেম, মাদার্স নেম থাকতে পারে, ক্লাস থাকতে পারে, ডেট অফ বার্থ, এজ, ফোন নাম্বার, ইমেজ। সো এই ইনফরমেশনগুলো সাধারণত কোনো একটা স্টুডেন্টের জন্য আমাদের ডেটাবেজে অ্যাভেলেবল থাকতে পারে। তো আমরা একটা কাজ করি, এই যে ইনফরমেশনগুলো রাখবো, এই রাখার তো একটা জায়গার নাম দিতে হবে। সো আমি এইটার নাম দিলাম স্টুডেন্ট, একটা নাম দিলাম যে স্টুডেন্ট, নাম দিয়ে এর মধ্যে আমি এই ইনফরমেশনগুলোকে স্টোর করে রাখলাম। এইখানে যে নামটা দিলাম না, এই নামটাকে বলা হচ্ছে ডেটাবেজের টেবিল নেম। যে নামটাকে আমরা এখানে দিয়ে দিলাম, এটা হচ্ছে টেবিল নেম। আর নিচে যে ইনফরমেশনগুলো রাখছি সেগুলো হচ্ছে আমাদের টেবিলের কলাম নেম, যে কলামের মধ্যে আমরা ইনফরমেশনগুলোকে স্টোর করে সাধারণত রেখে দিব। লাইক ধরেন আমি যদি এখানে ওপেন করি, ফার্স্টে কি থাকবে, এখানে নেম থাকবে, এখানে আসলাম, এখানে থাকবে এফ নেম, ফাদার্স নেম, এখানে হচ্ছিল মাদার্স নেম থাকবে, এখানে থাকতে পারে কোন ক্লাসে পড়ে সেটা, এরপর থাকতে পারে DOB, ডেট অফ বার্থ, আর এখানে এসে থাকতে পারে তার ফোন নাম্বার, আর এখানে এসে থাকতে পারে তার এজ। সো এই যে উপরে যে এগুলো লিখলাম, এগুলো হচ্ছে তার কলাম নেম। তাহলে আমরা মোটামুটি জানি যে উপরে যে নামটা আমরা ফার্স্টে প্রোভাইড করলাম সেটা হচ্ছে আমাদের টেবিলের নেম। আমি এখানে বলে দিই, আমাদের টেবিলের নেম হচ্ছে স্টুডেন্ট, আর এর মধ্যে যে ইনফরমেশনগুলো আছে সেটা হচ্ছে আমাদের সেই কলামের নেম। আমাদের বিভিন্ন টাইপের স্টুডেন্ট আসবে, আমরা এখানে সিরিয়াল ওয়াইজ তাদের নেমগুলো ধীরে ধীরে একটার পর একটা সাজায় দিব। বুঝতে পারছেন এই সিম্পল জিনিসটা? মানে আমরা দেখবো, বাট এই থিওরিটা বুঝতে পারছেন কিনা সেটা বলেন। এই থিওরিটা আসলে নর্মাল থিওরি। জি ভাইয়া, আচ্ছা ঠিক আছে। বাকিরা সবাই বুঝতে পারছেন? লুবনাপু মেবি আছেন, তারপরে এই পাশে মেবি শামীম ভাইয়াকে দেখলাম,
আচ্ছা, রকিবুল ভাই বুঝতে পারছেন, জয় ভাইয়া বুঝতে পারছেন, জয় ভাইয়া, লুবনা আপু, শামীম ভাই। আচ্ছা ঠিক আছে। তো মোটামুটি এই জিনিসটা খুব ইজি একটা থিওরি, যে যখন আমি একটা নাম দিলাম সেটাকে আমরা বলবো টেবিল নেম আজকে থেকে, আর এর মধ্যে যে যে জিনিসগুলো আমরা নিচ্ছি সেগুলোকে আমরা টেবিলের কলাম নেম বলে ডাকবো আজকে থেকে আর কি। ওকে, আচ্ছা ঠিক আছে। তো মোটামুটি এই জিনিসটা সম্পর্কে আমরা ক্লিয়ার। এখন যদি আপনাদের মনে চায় ঠিক আছে আমরা স্টুডেন্টের ইনফরমেশন রাখবো, তাহলে কীভাবে রাখবো? ভাই এই যে এখানে আসবো, আসার এখানে একটা নাম দিলাম রাকিব, এখানে আসলাম, এফ ফাদার্স নেম কোন একটা দিলাম XYZ, মাদার্স নেমও এখানে দিয়ে রাখলাম কিছু একটা XY, ক্লাস ধরলাম তিনি ক্লাস 8-এ পড়েন, ডেট অফ বার্থ সামথিং কিছু একটা দিয়ে রাখলাম, নো ইস্যুস। ওকে, ফোন নাম্বার কিছু একটা 01 সামথিং দিয়ে রাখলাম, এখানে এইজও কিছু একটা আমি এখানে দিয়ে রাখলাম। ওকে, সো এটা একটা স্টুডেন্টের ইনফরমেশন গেল। আমি এটাকে একটা রো এর মধ্যে ফিক্সড করে রাখি, তাহলে আপনারা একটু ভালো বুঝতে পারবেন। সো মোটামুটি এটা হচ্ছিল আমাদের একটা রো ছিল। ওকে, এখন আপনারা চাচ্ছেন আরেকটা স্টুডেন্টের ইনফরমেশন এখানে স্টোর করবেন। তো আমি এখানে নিচে আসলাম, আসার পরে আমি এখানে AKSS আকাশ নামে একটা নাম দিলাম, সরি কালারটা মনে হয় দেখতে পারতেছেন না আপনারা, আমি একটু কালো করে দিই। নাম দিলাম, এর একটা ফাদারের নাম আছে, আমি দিলাম ABC, এখানে একটা মাদার্স নেম আছে, আমি দিলাম AB, ক্লাস লেটস সে সে ক্লাস 9-এ পড়ে, ডেট অফ বার্থ লেটস সে তার ডেট অফ বার্থ সামথিং লাইক দিস। ওকে, কোন একটা ফোন নাম্বার লেটস সে তার ফোন নাম্বার এটা, এবং তার এইজ লেটস সে তার এইজটা হচ্ছিল এটা। সো মোটামুটি আমি এখানে আরেকটা ডেটাবেজে আরেকটা ইনফরমেশন তাকে দিয়ে দিলাম। সো আমি আসার পর এটাকে দিই, ঠিক আছে। তো এই জিনিসটা খুব ইজি ছিল। আমি একটা কাজ করব, আমি এখানে আরেকটা নাম দিব নিচে এসে। আমি একটা কাজ করলাম, ধরলাম আমার আরেকজন স্টুডেন্ট আছে যার নাম রাকিব। আচ্ছা, আবার গ্রিন কালার হয়ে গেছে বাই ডিফল্ট। ওকে, রাকিব, যার ফাদার নেম XYZ, লেটসে সামহাও দুইটা নামই মিলে গেছে বললাম, এটা নাম এটা দিলাম, ধরলাম সে ক্লাস 8-এ পড়ে, তার ডেট অফ বার্থ কিছু একটা দিয়ে দিই, তার ফোন নাম্বার কিছু একটা এখানে বলে দিলাম, তার এইজ এখানে কিছু একটা আমি বলে দিলাম। ওকে, এখন দেখেন আসলে প্রবলেমটা কি। আমি যদি এখন আপনাদেরকে জিজ্ঞেস করি আচ্ছা স্টুডেন্টদের মধ্যে রাকিবকে তার ইনফরমেশনগুলো আমাকে দেন, তাহলে আপনারা কী কাজ করবেন? কনফিউজড হয়ে যাবেন না? কারণ রাকিব নামে তো এখানে আসলে দুইজন, আপনারা কোনটার ইনফরমেশন দিবেন? ফার্স্টে যে রেকাপটা আছে সেটার ইনফরমেশন দিবেন, মানে এটা দিবেন নাকি এটা দিবেন? তো আপনারা নিজেরাই কনফিউজড হয়ে যাবেন যে আসলে কোন ইনফরমেশনটা আমাকে প্রোভাইড করবেন। সো এই জন্য কী হয়, আমাদের ডেটাবেস টেবিলে আমরা আরেকটা কলামকে আমরা এক্সট্রা অ্যাড করে রাখি ইউনিকলি, যেন আমরা এই জিনিসটাকে আইডেন্টিফাই করতে পারি। সেই কলামটা সবসময় কোথায় থাকে? কলামটা আমরা সবসময় ফার্স্টে এই কলামটাকে আমরা এখানে বসায় রাখি। আমরা যে লজিকটা আমরা কাটাই, আমরা প্রত্যেকটা এখানে একটা নাম্বার দিয়ে দিই। আমি এটাকে একটু ডিজাইন করি, কলাম, এই একটা কলাম, বাস হয়ে গেছে। আমরা কী কাজ করি, আমরা এখানে এসে প্রত্যেকের জন্য একটা করে সিরিয়াল নাম্বার দিয়ে দিই। লাইক ফার্স্টে ধরেন আমি আসলাম, আসার পর বললাম ঠিক আছে তোমার সিরিয়াল নাম্বার 1, দেখা যাচ্ছে না, আমি একটু রেড কালার করে দিই। নিচে আসলাম, আসার বললাম আচ্ছা ঠিক আছে তোমার সিরিয়াল নাম্বার 2, তারপরে বললাম তোমার সিরিয়াল নাম্বার 3, তারপরে বললাম তোমার সিরিয়াল নাম্বার 4। এইভাবে দেখেন আমরা কী কাজ করি, এই সিরিয়াল নাম্বারটাকে একটা একটা করে বাড়ায় দিই। তাহলে কি, যদি আমি এক এক করে সবগুলোকে বাড়ায় দিই তাহলে তো আর একই ভ্যালু দুইবার হচ্ছে না, একবার 1 হচ্ছে, একবার 2, একবার 3, একবার 4, একবার 5। এর মানে আমরা যত ইনফরমেশন নিই না কেন, এই পাশে যে আইডি নামে যে আমাদের একটা অপশন আছে সেই আইডিটা চেঞ্জ হচ্ছে না। সরি আমি একটু করে ফেলছি, এখান থেকে শুরু হবে 1, এখানে হবে 2, এখানে হবে হচ্ছে 3। ওকে, আর এই উপরে যে এই জায়গাটার নাম আমরা বলে দিলাম আইডি। তাহলে দেখেন এখন যদি আপনাদেরকে বলি আচ্ছা ঠিক আছে যে 1 নাম্বার আইডির কি আছে তার ইনফরমেশনটাকে আমাকে দাও, তাহলে আপনারা ইজিলি এইখান থেকে এই ইনফরমেশনটাকে আমাদের দিয়ে দিতে পারতেছেন। এর মানে এইখানে টেবিল যে জিনিসটা আছে, আমি এখানে আপনাদেরকে আরেকবার একটু দেখা দিই। এই যে টেবিল যে পার্টটা আছে আইডি টেবিলে, এই আইডি দ্বারাই আমি এই টেবিলের যে কোনো ইনফরমেশনগুলোকে অ্যাক্সেস করতে পারতেছি। সো এরকম আমাদের প্রত্যেকটা ডেটাবেজের টেবিলে একটা অপশন থাকবে, যে অপশনের মাধ্যমে আমরা পুরো ডেটাবেজের সবগুলো মানে যে কোনো ইনফরমেশনগুলোকে ইউনিকভাবে আইডেন্টিফাই করতে পারি। দেখেন নেম দিয়ে কিন্তু হবে না, কারণ নেম কি, একটা নেম দুজনে হতে পারে, আবার এমন হতে পারে যে একই ফাদারের নাম দুজনের আছে, আবার এমন হতে পারে একই মাদারের নাম দুজনে আছে, এমন হতে পারে তারা একই ক্লাসে পড়ে, ডেট অফ বার্থও মিলে যেতে পারে আনফর্চুনেটলি, কিংবা ফোন নাম্বার যদি ইউনিক হয়, বাট তারপরেও ফোন নাম্বার নিয়ে ঝামেলা। সো এইগুলো দেখে ডেটাবেস তৈরি করার সময় তারা কি সিদ্ধান্ত নিছে, তারা এমন একটা কলাম রাখছে যে কলামটা সবসময় ইউনিক হয়ে থাকবে, যেটা দিয়ে ইজিলি কোনো একটা ইউজার ইনফরমেশন কিংবা কোনো একটা জিনিসের ইনফরমেশনগুলোকে আমরা চাইলে পিক করতে পারি। ডেটাবেজে এই যে কলামটা আপনাদেরকে দেখালাম, এই কলামটা হলো ডেটাবেজের ভাষায় প্রাইমারি টেবিল নামে পরিচিত। প্রাইমারি কি বা প্রাইমারি কলাম আমি আপনাদেরকে একটু দেখা দিচ্ছি, একটু উপরে যাই। ওকে, সো নিচে আসলাম, নিচে আসার পর এই যে এখানে বললাম এটাকে বলা হয় প্রাইমারি কি বা প্রাইমারি কি টেবল। মানে কি,
যে কি দ্বারা বা যে এই ভ্যালুগুলো দ্বারা আমরা যে কোনো ইনফরমেশনগুলোকে এখান থেকে ইউনিকভাবে অ্যাক্সেস করতে পারি, সেটাকে কি বলতেছি আমরা? প্রাইমারি কি। মনে থাকবে এটা প্রাইমারি কি কী জিনিস মনে থাকবে? একটা ডেটাবেস টেবিলে সবসময় দেখবেন একটা আইডি প্রোভাইড করা থাকে ফার্স্টেই, সেই আইডিটি হচ্ছিল আমাদের প্রাইমারি কি হিসেবে সাধারণত এখানে কাজ করে। আমি আপনাদের জন্য জ্যাম্প সফটওয়্যারটা একটু ওপেন করি। জ্যাম্প আমি আপনাদেরকে দেখাই দিই ডেটাবেস এই প্রাইমারি কিটা আসলে কোথায় থাকে। আমি স্টার্ট করলাম, একটু দাঁড়িয়ে একটু টাইম নিচ্ছে। এই জিনিসটা বুঝতে পারছেন সবাই যারা ক্লাসে আছেন, অ্যাভেলেবেল আছেন? এই থিওরিটা বুঝতে পারছেন কিনা একটু বলেন আমাকে, প্রাইমারি কি এই থিওরিটা? আচ্ছা জি ভাইয়া, ওকে ফাইন, আলহামদুলিল্লাহ। এখন আমার পোর্ট আসেনি, পোর্ট আসবে আর কি, পোর্ট এখনও পাইনি। আচ্ছা এইচপি মাই অ্যাডমিন, আচ্ছা এখানে পেয়ে গেছি। স্ক্রিনটা মেবি আমার একটু বড় করা, 150 করা, আমি এখানে 100 করে দিলাম। সো এই পাশে দেখেন, লেফট সাইডে দেখেন এখানে অনেক ডেটাবেস আমার জন্য তৈরি করা আছে, মানে আমি যেসব ডেটাবেসে কাজ করছি এগুলো আর কি। সো আমি আপনাদেরকে একটা নর্মাল ডেটাবেস ওপেন করে দেখাই। কোনটা দেখাই? সবগুলো ডেটাবেস তো মেবি ওয়ার্ডপ্রেসের। আচ্ছা যে কোনো একটা আর কি। হ্যাঁ, এটা একটা ওয়ার্ডপ্রেস সাইটের একটা ইয়ে ছিল, ডাব্লিউপি লেখা আছে দেখেন সামনে, এর মানে ওয়ার্ডপ্রেস সাইটের। সো ওয়ার্ডপ্রেস সাইটেও যদি যাই, আমি পোস্টের কলমে গেলাম বা আচ্ছা এখন দেখতে পারতেছেন 150 করা। হ্যাঁ দেখেন আমি আচ্ছা আপনাদের একটা ইয়ে বলি, আপনারা যদি কখনো আপনাদের ডাব্লিউপি অ্যাডমিনের ইউজার নেম পাসওয়ার্ড ভুলে যান, তাহলে কিভাবে রিকভার করতে পারেন বলেন তো? আপনার ইউজার নেম ধরেন অ্যাডমিন প্যানেলে লগ ইনের পাসওয়ার্ড ভুলে গেছেন। হ্যাঁ আচ্ছা, এই ডেটাবেস থেকে, থ্যাংক ইউ। এই দেখেন ডেটাবেসে যখন আসছেন, এই দেখেন যে ফার্স্টে একটা আইডি লেখা আছে, দেখছেন আইডি? এটা ইউনিক। আপনি পোস্টের এখানে যান, পোস্টে আমি ক্লিক করলাম ডেটাবেসে, দেখেন এই যে আইডি, একই আইডি দুইজনের নাই। আপনি এখান থেকে খেয়াল করে দেখবেন 1 7 8, এর মানে 2 থেকে 6 পর্যন্ত মানে পোস্টগুলোকে ডিলিট করে ফেলা হয়েছে এখান থেকে আর কি, যার জন্য এগুলো অ্যাভেলেবল না। বাট আপনি খেয়াল করে দেখবেন যে একই আইডি দুইজনের মধ্যে দেওয়া নেই। এটাই হচ্ছিল আমাদের এখানে প্রাইমারি কি, এই যে উপরে যেটাকে বলা হয়েছে, এটা হচ্ছিল আমাদের প্রাইমারি কি। এর মানে প্রত্যেকটা ডেটাবেস টেবিলে এরকম একটা করে ইনফরমেশন দিয়েই থাকে, যেটা হচ্ছিল প্রাইমারি কি, যার মাধ্যমে আমরা এই টেবিল থেকে কোনো একটা ইনফরমেশনগুলোকে ইউনিকলিভাবে আইডেন্টিফাই করে ফেলতে পারি। ওকে আচ্ছা, তো এরকম তো একটা টেবিল দেখলাম, তো এমনও তো হতে পারে এরকম অনেকগুলো টেবিল অ্যাভেলেবল। লাইক আমি আমার এই ডেটাবেসটাতেই দেখাই, এই ডেটাবেসেই দেখেন কতগুলো টেবিল, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, এরকম দেখেন অনেকগুলো টেবিল এইখানেই অ্যাভেলেবল আছে অলরেডি, তাই না? আচ্ছা এখন যদি আসি, আমি দেখেন ইউজার, এই যে এখন এখানে পোস্টের যে বিষয়টা, আচ্ছা আমরা ওটা নিয়ে পরে আলোচনা করবো, কিছুক্ষণ পর আমরা আসবো আরেকটা ফরেন কি নিয়ে, এখন আসবো না, একটু পরে আসবো আর কি। তো মোটামুটি এই এতদূর পর্যন্ত আপনারা সবাই বুঝতে পারছেন থিওরিটা কিভাবে কাজ করছে, একটু আমাকে একটু জানান, আমরা তারপরের টপিকে আবার একটু আসি। জি আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ, ওকে ফাইন। তো মোটামুটি আমরা এই সম্পর্কে ধারণা পেয়ে গেছি, আমরা আরও একটু ধারণা নিব ইন ফিউচারে, সমস্যা নেই। এখন আপনাদেরকে দেখাই যে আসলে এই নিচে আসলাম, আসার পর দেখেন এখানে একটু ভালোভাবে খেয়াল করে দেখেন, আমি এখানেই লিখি লগ ইন পপ আপ, আচ্ছা এটা বাদ, আমি এখানে লিখি আপনাদের জন্য আর কি। হ্যাঁ তাহলে দেখতে ভালো লাগবে। আচ্ছা তো ফার্স্টেই আমরা ওখানে আসলাম, আসার পর আমরা কী কী কাজ করছিলাম? ফার্স্ট হচ্ছিল আমরা একটা আইডি দিয়েছিলাম, তারপরে আমরা নিচে ছিলাম, নিচে থাকার পর আমরা একটা নেম নিয়েছিলাম স্টুডেন্টের, সরি নেম, তারপরে আমরা নিচে নিয়েছিলাম হচ্ছিল ফাদার্স নেম। আচ্ছা ডেটাবেজের নামের মাঝখানে কিন্তু কোনো গ্যাপ দিতে পারবেন না, আন্ডারস্কোর ইউজ করতে পারেন, বাট কোনো স্পেস থাকা যাবে না। হ্যাঁ এটা একটু মনে রাখেন ডেটাবেজের এই টেবিলের নামের মধ্যে আর কি। মাদার্স নেম দিলাম, ডেট অফ বার্থ দিলাম, নিচে আসলাম, আসার পরে তার ক্লাস দিলাম, তারপরে তার এজ দিলাম। আচ্ছা ক্লাসটা হয়ে গেছে, বিকজ অফ ক্লাস ও পিএইচপির একটা বাই ডিফল্ট আর কি, এই জন্য ক্লাস ওরকম ডিফাইন হয়ে গেছে। আচ্ছা এজ দিলাম, এজ দেওয়ার পর আমি এখানে ফোন নাম্বারটা দিই। ওকে সো মোটামুটি এই ইনফরমেশনগুলো আমরা ওখানে স্টোর করে রাখছিলাম। এখন দেখেন ডেটা টাইপগুলো নিয়ে আজকে আলোচনা করি। কালকে অলরেডি আমরা ডেটা টাইপ নিয়ে আলোচনা করছিলাম ক্লাসের মধ্যে, কালকে ফার্স্টের দিকে পিএইচপির বিভিন্ন ধরনের ডেটা টাইপ। পিএইচপিতে যেমন ডেটা টাইপ আমরা থাকে, তেমনি ডেটাবেজও তো বলে দিতে হয় যে আমরা যে ডেটাটা রাখতেছি এই ডেটাটা আসলে কী টাইপের ডেটা। যেমন ফার্স্টে যখন আমরা আইডি নিয়ে আলোচনা করলাম, আমরা যদি এই আমাদের এখানে যাই, দেখেন এই যে আইডিটা, এটা কি ছিল? একদম নাম্বার না, 1 2 3 4 5 এরকম টাইপের যে নাম্বার, এই যে নাম্বার 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 নাম্বার, এর মানে ফার্স্টে যে ডেটা টাইপটা আছে সেটা হচ্ছে আমাদের নাম্বার টাইপের ডেটা টাইপ। এখানে লিখি
এই যে ফার্স্টের যেটা সেটা হচ্ছে আমাদের নাম্বার টাইপের আর কি, যেটা হচ্ছিল ইন্টিজার। ইন্টিজার টাইপ, ইন্টিজার কি জিনিস? ইন্টিজার হলো পূর্ণ সংখ্যা, মানে যেটার সাথে কোনো ভগ্নাংশ থাকে না সেটা। এরপরে কি ছিল? নেম। নেম কি হতে পারে? আমাদের ক্যারেক্টার টাইপ। আমি আপনাদেরকে বলছিলাম স্ট্রিং আর ক্যারেক্টার। সো সেই ক্যারেক্টারটাকে ডেটাবেজের ভাষায় বলা হয়েছিল var ক্যারেক্টার, CHAR, এর মানে হচ্ছিল ক্যারেক্টার। VAR তে বলে ভ্যারিয়েবল, PAR তে বলে ভ্যারিয়েবল, CHAR তে বলা হচ্ছিল ক্যারেক্টার। এর নামে এটাকে পুরোপুরি বলা হয় var ক্যারেক্টার, যেটা হচ্ছিল আপনাদের 256 বিট পর্যন্ত বা 256টা ওয়ার্ডকে নিয়ে নিতে পারে, এর বেশি সে এখান থেকে নিয়ে নিতে পারবে না। এই দুই পাশে দিছি, এই জন্য একটা ফাংশন হয়ে গেছে, আমি আপাতত এডিট করে রেখে দেবো। ওকে, সো ফাদার্স নেম, এই নামও তো একটা var ক্যারেক্টারই হবে, এটি তো স্বাভাবিক। আমি এখানে এটাকে এসে বলে দিলাম, ঠিক আছে, তুমি হচ্ছিল ভ্যারিয়েবল ক্যারেক্টার। ভ্যারিয়েবল ক্যারেক্টার এটা হচ্ছে লিমিট, কতগুলো লেটার আমরা ইউজ করতে পারি, এটা হচ্ছে লিমিট আর কি। হ্যাঁ, ভ্যারিয়েবল ক্যারেক্টারে হচ্ছিল 256 পর্যন্ত ইউজ করা যায়। আর এই যে নাম্বার, নাম্বারে সাধারণত 11টা ইউজ করা যায় আর কি, 0 থেকে শুরু 10 পর্যন্ত আর কি, 11টা ইউজ করা যায়। ওকে, নিচে আসলাম, নিচে আসার পর ডেট অফ বার্থ, এটা কি টাইপ? ডেট টাইপ। পিএইচপিতে ডেট টাইপ নামে একটা ভ্যারিয়েবল দিয়েই আছে, যেটা যদি আমরা লিখি তাহলে অটোমেটিক্যালি ডেটের মতো তারা কনভার্ট করে নেয়। এইজ, এইজ কি? ইন্টিজার, স্বাভাবিক, এটা একটা ইন্টিজার নাম্বার, এটা হচ্ছে এক ধরনের নাম্বার যেটা কি ইন্টিজার। ওকে, INTEGER, উপরে বানান ভুল করছিলাম, ইন্টিজার টাইপ আর কি। ওকে, ফোন নাম্বার, এটা এক ধরনের নাম্বার, কি টাইপের? ইন্টিজার টাইপের। আচ্ছা ঠিক আছে, স্পেলিং মিস্টেক আপাতত অ্যাভয়েড করেন ভাইয়া, সরি। আমরা এখানে আসলে আমরা স্পেলিংটা দেখতে পারবো, আমাদের লিখতে হবে না, টাইপ করতে হবে না ডেটাবেজে, জাস্ট দেখে রাখেন। আচ্ছা, এতগুলো জিনিস গেল। এখন যদি হতে পারে যে ধরেন আপনার সম্পর্কে আমরা টেস্টিমোনিয়াল চাইছি, টেস্টিমোনিয়াল, কিংবা ধরেন আপনাদের কাছ থেকে চাইলাম হচ্ছিল পোর্টফোলিও, আপনাদের ডিটেলস বলার আর কি। হ্যাঁ, এখন টেস্টিমোনিয়াল লিখতে গেলে তো অনেক স্পেস লাগে, তাই না? এটা একটা প্যারাগ্রাফের মতো হয় না, অনেক বড়। সো এরকম যখন হয় সাধারণত দেখা যায় যে ওই জিনিসগুলো 256 ক্যারেক্টারকে বা 256 লিটারকে পার করে ওভার হয়ে যায়, তখন সেই সব ক্ষেত্রে আমরা সাধারণত ব্যবহার করি টেক্সট এরিয়া বা টেক্সট। আমরা কিছুক্ষণ পরে যে দেখবো যে ওখানে আছে টেক্সট এরিয়া আছে আর কি। হ্যাঁ, মানে টেক্সট আর কি, ডিরেক্টলি আর কি। তো টেক্সট দিলে হয় কি যে তারা অনেক বেশি পরিমাণ ইনফরমেশনগুলোকে স্টোর করে রাখতে পারে। ওকে, সো আসার পর আমরা একদম ফ্রেশভাবে আসলাম। আমি আপনাদেরকে দেখা দিই কীভাবে এই ডেটাবেসগুলো ক্রিয়েট করতে হয়। একটু এটাকে জুম আউট করে রাখলাম আর কি। হ্যাঁ, এখন দেখেন ডেটাবেসের এইখানে আসলে দুইভাবে সাধারণত ডেটাবেস ব্যবহার করা যায়। একটা হচ্ছে কমান্ড লিখে লিখে আপনার চাইলে এসকিউএল লিখে লিখে করতে পারেন, এই যে এখানে এসকিউএল লেখার জায়গা আছে, এখানে এসে করতে পারেন। লাইক আমি আপনাদেরকে ডেমো দিই, ক্রিয়েট ডেটাবেস দেখে আপনি এখানে একটা ডেটাবেসের নাম দিবেন, সেই ডেটাবেসটা এখানে তৈরি করে ফেলবে, এইভাবেও করা যায়, কিংবা ম্যানুয়ালিও করা যায়। সাধারণত ম্যানুয়ালিটা ইজি প্রসেস, বিকজ অফ সবার এসকিউএল নিয়ে ঝামেলা হয়, কোড লেখা বা টাইপ করা, টাইমের ব্যাপার ঝামেলা হয়। তো আমরা এখন জিনিসটা দেখব ফ্রেশভাবে, আমরা একটু দেখি যে কিভাবে একটা ডেটাবেস তৈরি করা যায়, মানে ডেটাবেস এবং ডেটাবেস টেবিল তৈরি করা যায়। ডেটাবেস ক্রিয়েট দেখব, আর ডেটাবেসের মধ্যে কিভাবে একটা টেবিল তৈরি করা যায় আমরা এটাও দেখবো আর কি। ঠিক আছে, তাহলে আমরা একটা ডেটাবেসের নাম দিই, যেহেতু আমরা স্টুডেন্ট নিয়ে কাজ করতেছি, মানে স্টুডেন্টের ইনফরমেশন নিয়ে, তো আপনারা যে কোনো নাম দিতে পারেন। আমি যেখানে আসবেন লেফট সাইডে, এই জিনিসটা কেমনে পাবেন ভাইয়া? এটা হচ্ছিল আপনার যদি লেখেন লোকাল হোস্ট /d php my admin, এটা লিখে আপনারা যখন ইন্টার চাপ দিবেন তখন আপনারা এই ইন্টারফেসটা পেয়ে যাবেন। এই যে php my admin ইন্টারফেস পেয়ে গেছে। ওকে, এটা হচ্ছিল, এটা লাইভ সার্ভার দেখতে যেমন, লোকাল সার্ভার তেমন, দুই জায়গায় সেম ভাবে দেখা যায় আর কি, একই রকম চেহারা। তো এখানে যাবো, যাওয়ার পর এই পাশে যে নিউ নামে একটা অপশন আছে, নিউতে ক্লিক করব। নিউতে ক্লিক করার পর দেখেন এই যে এখানে ডেটাবেসের নাম দেওয়ার একটা অপশন চলে আসছে। তো আমি এখানে আসলাম, আসার পর ধরেন আমি এখানে LEDP নামে একটা ডেটাবেসকে ক্রিয়েট করে রাখলাম, ডেটাবেসের নাম দিলাম। এই পাশে হচ্ছিল কালেকশন টাইপ, দেখেন এই পাশে এই জিনিসটাকে আপনারা সবসময় চাইলে ব্ল্যাঙ্ক করে রাখতে পারেন এই পাশে, কিংবা যদি ব্ল্যাঙ্ক না দেন তাহলে হচ্ছে E2F জেনারেল CH 16i, এই যে এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। UTF কই গেল জেনারেল CI, এই যে 16 জেনারেল CI দিতে পারেন, অনেক সময় UTF 8 জেনারেল CI দেয়, কোনো সমস্যা নাই। তো বেটার অপশন যে আপনারা আপাতত ব্ল্যাঙ্ক রাখেন, যখন যেখানে দরকার আপনারা চাইলে পরবর্তীতে এই ডেটাবেস কালেকশনটাকে চেঞ্জ করে দিতে পারবেন। ওকে, সো আমি এখানে ব্ল্যাঙ্ক রাখলাম, এখানে হচ্ছিল LEDP নামে একটা ডেটাবেস ক্রিয়েট করলাম, এটা হচ্ছে আমাদের ডেটাবেসের নাম, আর এটা হচ্ছিল ব্ল্যাঙ্ক। এখানে দিয়ে যদি আমি ক্রিয়েটে ক্লিক করি তাহলে দেখবো এই বাম পাশে দেখেন এখানে একটা ডেটাবেস ক্রিয়েট হয়ে গেছে। ওকে, এখন আমরা একটা কাজ করি, এই পাশে স্টুডেন্ট নামে একটা টেবিল ছিল, আমরা ডেটাবেসের মধ্যে একটা টেবিল তৈরি করব। ওকে, এখানে আসলাম, দেখেন যে ক্রিয়েট টেবিল নামে অপশন দেই আছে,
টেবিলের নাম আমরা দিলাম STUDENT, স্টুডেন্ট। আপনারা সবসময় ডেটাবেজের মধ্যে এসে ছোট হাতের সবসময় ইউজ করবেন আর কি, হ্যাঁ, এই ডেটাবেজে বড় হাতে কিছু ইউজ করবেন না। টেবিল পাশে দেখেন এরা বাই ডিফল্ট একটা কলাম দিয়ে রাখছেন, নাম্বার অফ কলাম, কতগুলো কলাম হবে। আমরা যদি আমাদের ইনফরমেশনের মধ্যে যাই, আমরা এখানে যাই, আমাদের কলাম কয়টা ছিল, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা কলাম ছিল। সো আমি আমার ডেটাবেজে গেলাম, যে বললাম যে না 4টা না, তুমি হয়ে যাও 8টা, চাইলে এখান থেকে বাড়ানো কমানো যায়। ওকে, সো আমি 8টা দিলাম, দেওয়ার পর যদি এই পাশে দেখেন গো লেখা, গোতে ক্লিক করলাম, এই পাশে 8টা কলাম আমাদের জন্য তৈরি হয়ে গেছে। এখন ফার্স্ট হচ্ছে আমাদের কলামের নাম দিতে হবে। প্রথমেই যেটা, সেটা আমি নাম দিলাম আইডি। আমি দেখে নামগুলো দিই, এই যে এখানে হচ্ছিল আইডি আমাদের নাম। ওকে, আইডি কি টাইপের ছিল, আমি বলছি ইন্টিজার, এই যে আইএনটিতে কি বোঝায়, ইন্টিজার টাইপ। সো আইএনটি যেটা আছে সেটাই থাকবে। লেন্থ দিলেও চলে, না দিলেও চলে, সে বাই ডিফল্ট আপনার এখান থেকে 11 লেন্থ নিয়ে নিবে। ওকে, আমি যদি এই পাশে যাই, এটা কি ছিল, এটা প্রাইমারি কি ছিল না। যখন আপনারা দেখবেন কোনো কিছু প্রাইমারি কি হয়, তখন এখানে এসে বলবেন যে অটো ইনক্রিমেন্ট। দেখেন এখানে লেখা আছে AI উপরে, প্রাইমারি কি, দেখেন বাই ডিফল্ট অটো ইনক্রিমেন্ট করলে এটা প্রাইমারি কি হিসেবে সেট হয়ে যায়। অটো ইনক্রিমেন্ট কেন ভাইয়া, এই যে আমি বললাম না যে ধীরে ধীরে বাড়বে, ফার্স্ট হবে 1, তারপর হবে 2, তারপরে 3, তারপরে 4। যখন আপনি এটাকে অটো ইনক্রিমেন্ট সেট করে দিবেন, তখন সে অটোমেটিক্যালি নিজে থেকে এক এক করে ভ্যালু বাড়াতে থাকবে, আপনার আর কখনো কষ্ট করতে হবে না। সো আমি এটা লিখে ফেললাম। তো প্রথমেরটার কাজ আমার শেষ। এরপরে আসি দ্বিতীয়টার নাম কি ছিল, নেম। আমি এখানে আসবো, আসার পর বলবো ঠিক আছে তোমার নাম হচ্ছিল নেম। এখানে আমাদের টাইপ বলে দিতে হবে, কি টাইপ, var ক্যারেক্টার। যখন আপনি এখানে টাইপ বলে দিবেন, এই পাশে এসে বলে দিতে হবে যে কত ক্যারেক্টার পর্যন্ত সে নিতে পারবে। আমরা কি বলছিলাম, 256 বলছিলাম, তাই না। কোথায় গেল, সাবলাইম টেক্সটে ছিল 256। এর মানে হচ্ছিল সে 0 থেকে শুরু করে 255 পর্যন্ত যেতে পারে, 0 থেকে 255। ওকে, সো আমি এখানে বলে দিলাম 255। এর মানে একটা নাম 255 ক্যারেক্টার বা 255 লেটারের মধ্যেই হতে হবে এখানে। সো পরেরটা আসলাম, পরেরটা কি ছিল, ফাদার্স নেম ছিল, বললাম ফাদার্স নেম। এটা কি হবে, এটা একটা ভ্যারিয়েবল ক্যারেক্টারই হবে, এটাটাও আমি বলে দিলাম 255। আপনি চাইলে এখানে কমও বলতে পারেন, চাইলে আপনি এখানে 50 বলতে পারেন, তাহলে সে 50 ক্যারেক্টারের মধ্যেই তাহলে এখানে তার ওই নামগুলো লিখতে হবে, এর বেশি সে এখানে নাম লিখে দিতে পারবে না। সো বেটার অপশন যে আমরা এখানে 255 লিখে রাখি। এখন অনেকে অনেক বড় কিছু দিতে পারে। আমার একটা ফ্রেন্ডের নাম ছিল ASAF সাইফ ইবনে মতিন পাভেল, আমার এক ফ্রেন্ডের নাম ছিল। সে হচ্ছে পরীক্ষার খাতায় এত করে নাম লিখতো, মানে তার খাতায় নাম লেখা যাইতো না আর কি, উপরে যে স্পেসটা ছিল তার মধ্যে নামটা লেখা যাইতো না। সো এরকম যদি কারো উদ্ভট নাম হয়ে থাকে, সো তখন হচ্ছে সেসব ক্ষেত্রে 255 ক্যারেক্টারটাই লিখে দিবেন আর কি। হ্যাঁ, আরেকটা রাখলাম মাদার্স নেম, এটাও কি ভ্যারিয়েবল ক্যারেক্টার, আমি সিলেক্ট করে দিলাম। এখানে এসে আমি বললাম এটাও 255। ঠিক আছে, তারপর আমাদের কি ছিল, তারপর ছিল আমাদের ক্লাস। এখানে আসলাম, বলে দিলাম কোন ক্লাসে পড়ে। সো আচ্ছা, আমি ডিপার্টমেন্ট বলি, ডিপার্টমেন্ট বলে দিলাম আর কি। হ্যাঁ, ডিপার্টমেন্টে আমি এখানে ভ্যারিয়েবল ক্যারেক্টার দিয়ে রাখলাম। সে 50 ক্যারেক্টারের মধ্যে, মানে ধরেন যে কোনো যে ডিপার্টমেন্টে পড়ে আর কি, সেই ডিপার্টমেন্টের নাম লিখবে। ইকোনমিক্স হতে পারে, ইঞ্জিনিয়ারিং হতে পারে, কিংবা বিবি হতে পারে, হোয়াট এভার, যে ডিপার্টমেন্টে পড়াশোনা করে আর কি, সে সেই ডিপার্টমেন্টের নামটা এখানে বলে দিবে। ওকে, আচ্ছা, মেবি সামহাউ কেউ একজন অ্যাড হতে চাচ্ছেন, আঞ্জু আপু, আয় হায়, ব্যাড লাক। এনিওয়ে, ওকে, সো আমরা এখানে এসে আমাদের ইয়েটা বের করি। তো আমরা ডেটাবেজে এসে এখানে বলে দিলাম ঠিক আছে তুমিও 255 ক্যারেক্টার পর্যন্তই হবা। তারপর আমাদের কি ছিল, তারপর আমাদের হচ্ছিল ডেট অফ বার্থ, DOB, ডেট অফ বার্থ। এটা কি টাইপের ছিল, ডেট টাইপ। উপরে এসে দেখেন যে এখানে ডেট লেখার জায়গা আছে, আমি এখানে বলে দিলাম তোমার টাইপটা হচ্ছিল ডেট। এখানে আমাদের লিমিট বলার দরকার নেই। আপনারা যখন ভ্যারিয়েবল ক্যারেক্টার দিবেন তখন হচ্ছে এই পাশে লিমিটটা বলে দিন, ভ্যারিয়েবল ক্যারেক্টার, আদারওয়াইজ দরকার নেই। এখানে আসলাম, আসার পর এরপর আমাদের কি ছিল, ফোন নাম্বার ছিল। আমি বলে দিলাম ফোন নাম্বার, এটা একটা ইন্টিজার টাইপ, আমি উপরে বলে দিলাম ইন্টিজার, এটা 11। আপনি এখানে বলে দিলে হবে, না দিলেও সে বাই ডিফল্ট 11 ক্যারেক্টার এখান থেকে নিয়ে নেবে। ওকে, এরপর আমি গেলাম, যাওয়ার পর আমি এখানে কি ছিল, এইজ আসবো। এইজ আমাদের ইন্টিজার, যা আছে তাই। এখানে বলে দিলাম এইজটা 3টা ক্যারেক্টারের মধ্যে নিক, কারণ কারো বয়স তো আর 1000 2000 হবে না, সর্বোচ্চ 3 ক্যারেক্টার পর্যন্ত হবে, যে 100 বা 120 130 এতটুকু পর্যন্ত হবে। ওকে, সো মোটামুটি আমি এখানে এসে আমার সব ইনফরমেশন দেওয়া শেষ, প্রত্যেকটা ডেটাবেজে যেসব কলাম ছিল সব দেওয়া শেষ। যখন এরকম আমাদের সব কিছু দেওয়া শেষ হয়ে যাবে, তখন আমরা আসবো, আসার পর নিচে দেখেন সেভ নামে একটা অপশন আছে, আমি এখানে সেভে ক্লিক করে দিব। ক্লিক করলে এইখানে দেখেন আমাদের ডেটাবেজের এখানে টেবিলটা তৈরি হয়ে গেছে। ওকে, সো দেখেন আমাদের এখানে অলরেডি টেবিল তৈরি হয়ে গেছে। টেবিলটা দেখতে কেমন,
আমি এই পাশে ব্রাউজে ক্লিক করলাম, এই দেখেন এই একটা টেবিল অলরেডি আমাদের এখানে অ্যাভেলেবল তৈরি হয়ে গেছে। টেবিলের মধ্যে কোনো ডেটা নাই, বাট এখানে আমাদের টেবিলটা অলরেডি তৈরি হয়ে গেছে। এখন আমরা এর মধ্যে ডেটা দিয়ে দেখবো যে আসলে টেবিলটাকে কেমন দেখা যায় আর কি। হ্যাঁ, সো মোটামুটি এই যে টেবিল যে তৈরি করার প্রসেস, এটা সবাই বুঝতে পারছেন? যারা যারা দেখলেন টেবিল তৈরি করার প্রসেস, আমরা ইন ফিউচার আর টেবিল তৈরি করবো, কোনো সমস্যা নেই। বাট বুঝতে পারছেন কীভাবে ইয়ে করতে হয়? জি জি। আচ্ছা, আমি কিন্তু কিছুক্ষণ পর আপনাদের টেবিল তৈরি করতে দিব। সো আপনারা যারা পিসিতে আছেন তারা হচ্ছে জ্যাম্প ওপেন রেখে আপনারা একটু ওয়েট করেন, আমি কিছুক্ষণ পর আপনাদেরকে এই কাজটা করতে দিব আর কি। আজকে আমরা ক্লাসে শিখে নেব, যেন কালকে থেকে আর প্রবলেম না হয়। কারণ আজকে আমাদের মেইন টপিক শুরু, আমরা আজকে ডেটাবেস ক্রিয়েট করে ডেটাবেসকে কানেকশন দিব, বিভিন্ন টাইপের অপারেশন করবো। সো আজকে এই জিনিসটা ক্লিয়ার হওয়া দরকার। ওকে, তো মোটামুটি আমরা অনেক কিছু শিখে ফেলছি আজকে 1 ঘন্টার মধ্যে। আজকে আমরা 4 ঘন্টা ক্লাস করবো পুরোটাই। তো মোটামুটি অনেক কিছু আমরা এর মধ্যে শিখে নিলাম। আচ্ছা, এখন আমরা আসার পর তো দেখলাম আমাদের এখানে একটা টেবিল ক্রিয়েট হয়েছে। আমরা একটা কাজ করি, আমরা এখানে একটা ডেটা দিই। এখানে কোনো ডেটা নেই। দেখেন, আমরা যদি অন্য কোথাও যাই, লাইক আমি অন্য একটা ডেটাবেজে দেখাই, দেখেন এখানে যদি কোনো একটা টেবিলে ক্লিক করি, তাহলে দেখেন এর মধ্যে যে অনেক ডেটা দেওয়া আছে। এই যে ডেটা, এগুলো হচ্ছে এক একটা ডেটা। বাট আমি যে টেবিলটা তৈরি করলাম সেই টেবিলে কোনো ডেটা ছিল না। এই যে এখানে স্টুডেন্টে ক্লিক করলাম, দেখেন ফাঁকা, কোনো ডেটা নেই। সো আমি এখানে ডেটা দিব। এখন ডেটাকে বিভিন্নভাবে দেওয়া যায়। আমি ডেটাবেস থেকে ম্যানুয়ালি ইনসার্ট করবো। এখন এই যে উপরে দেখেন ইনসার্ট নামে একটা অপশন আছে, এই উপরে সার্চের পাশে ইনসার্ট। আমি ইনসার্টে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখেন যে এখানে ভ্যালু দেওয়ার জায়গা চলে আসছে। এগুলো হচ্ছে সেই জায়গা যেখানে আমরা ভ্যালুগুলো দিব। ফার্স্টে আসলাম, আসার পর আইডিটা আপনি দিতে পারেন, নাও দিতে পারেন। আমি ব্ল্যাঙ্কই রাখলাম। নেমে আমি এখানে আমার নামটা প্রোভাইড করে দিলাম। ফাদার্স নেম, আপাতত ফাদার্স নেম দরকার নেই, আমি এখানে একটা ডেমো নেম নামে একটা দিলাম। মাদার্স নেম, ডেমো নেম নামে একটা স্পেস রাখলাম। ওকে, নিচে আসলাম ডিপার্টমেন্ট, আমার ডিপার্টমেন্ট ছিল সায়েন্স, লিখে রাখলাম সায়েন্স লিখে রাখলাম। ডেট অফ বার্থ, এখান থেকে যে কোনো একটা ডেট অফ বার্থকে আমি এখান থেকে পিক করে দিলাম। ওকে, যেহেতু এটা ডেট টাইপ ছিল এই জন্য এই পাশে এই অপশনটা আছে। যদি ডেট টাইপ এখানে না দিতেন তাহলে এই অপশনগুলো এখানে পাইতেন না। ফোন নাম্বার, আমি কোনো একটা ফোন নাম্বার এখানে আমি দিয়ে রাখলাম। ওকে, নিচে আসলাম। এইচ সামথিং একটু বেশি দিই, সিনিয়রিটি একটা ভাব আছে। সো আমি এখানে একটা 75 একটা আমার এইজটা আমি এখানে দিয়ে দিলাম। ওকে, সো মোটামুটি আমি ইনফরমেশনটা দিয়ে দিয়েছি। যে আমাদের এখানে ইনফরমেশন দেওয়া শেষ, আমি এই পাশে দেখেন গো নামে একটা অপশন আছে, এই অপশনটাতে ক্লিক করে দিব। তাহলেই দেখেন এই যে আপনারা যে ম্যানুয়ালি দিলেন, এটাকে যদি আপনি এসকিউএলে লিখতে যেতেন তাহলে এই জিনিসটা আপনার লেখা লাগতো। আমরা ডেটাবেজে যখন প্রজেক্টে কাজ করব তখন আমরা এইভাবে ইনসার্ট করব। কোডের মধ্যে যায় এরকম একটা লাইন লিখে দিব, তাহলে দেখবো আমাদের ডেটাবেজে সে এই ইনফরমেশনগুলোকে স্টোর করে ফেলছে। আমরা দেখবো, শিখবো, এগুলো ইজি জিনিস, সমস্যা নেই। আচ্ছা, আমি স্ট্রাকচারে গেলাম। যাওয়ার পর যদি আমি এখানে ক্লিক করি, দেখেন এই যে এখন এখানে একটা ইনফরমেশন দেখা যাচ্ছে। কিছুক্ষণ আগে আমাদের ইনফরমেশন ছিল না, বাট এইখানে একটা ইনফরমেশন অ্যাভেলেবেল আছে। আপনারা একটা কাজ করেন, আপনারা এই পাশে চ্যাট বক্সে আপনাদের এই ইনফরমেশনগুলো দিয়ে দেন, আমি ডেটাবেজে স্টোর করে রাখবো আর কি। এই পাশে আপনারা একে একে আপনাদের ইনফরমেশনগুলো এই চ্যাট বক্সে দেন আর কি। লাইক এইগুলো নেম, ফাদার্স নেম, মাদার্স নেম, ডিপার্টমেন্ট, ডেট অফ বার্থ, ফোন নাম্বার, এইজ। মা বাবার নামের এখানে অন্য কোনো কিছু দিয়ে রাখতে পারেন, কোনো ইস্যু নেই। বাট এই বাকি ইনফরমেশনগুলো এখানে দিয়ে রাখুন, আমি ডেটাবেজে স্টোর করে আপনাদেরকে দেখাবো আর কি। এই চ্যাট বক্সের এখানে দিয়ে দেন। আচ্ছা, আঞ্জু আপু আপনি লেট করলেন যে আজকে হঠাৎ করে? আপনি চ্যাট বক্সে বলেন, আপনার মাইককে ওপেন করলে কেমন যেন শোনা যায় না কথা। আজকে ওপেন করেন, মনে হয় এই মাইকটা ভালো, ওপেন করেন, এটা ওপেন করেন। যেখান থেকে আজকে ঢুকছেন এটা মনে হয় ভালো, দেখি আপনার কথা শোনা যায় কিনা। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে আপু, আপনি একটু ফ্রেশ হয়ে নিন আর কি। হ্যাঁ, একটু হাত মুখ ধুয়ে ক্লাসে এসে জয়েন করেন। আচ্ছা, কি ব্যাপার, একজন ইনফরমেশন দিয়ে দেন এই পাশে চ্যাট বক্সে আপনাদের। ভাই আজকে আপনার মাইকটা ভালো, ওই আজকে হচ্ছিল ওইটা ব্যবহার করতেছি যেটা দিয়ে আপনাদের বিগত মানে গতকালকে ছাড়া আগের দিনগুলোতে ক্লাস নেওয়া হয়েছে। আপনারা একটু ইনফরমেশনটা দেন, আমি এই ইনফরমেশনগুলো স্টোর করে এই ভিডিওটা আলাদাভাবে ক্রিয়েট করে দিব আপনাদেরকে। তারপর আমরা নতুন টপিকে যাব, তখন আলাদা ভিডিও হবে আর কি। হ্যাঁ, ইনফরমেশন দেন, আমি আপনাদের ইনফরমেশনগুলো স্টোর করে রাখি আর কি। আচ্ছা, লুবনা যেমন নাম, আরও কিছু লাগবে আপু? এটা হচ্ছিল ওই এই ইনফরমেশনগুলো দেখেন আমার স্ক্রিনে আছে, এগুলো নেম। আচ্ছা হ্যাঁ, নেগোশিয়েবল, সমস্যা নেই। এনে ক্লাস আর হচ্ছে ডেট অফ বার্থ কিছু একটা দিয়ে দেন, সমস্যা নেই। আবার ক্লাসের মধ্যে হচ্ছিল ডিপার্টমেন্টের নাম দেন, নট ক্লাস, একটা ডিপার্টমেন্ট লেখেন, যে কোনো ডিপার্টমেন্ট, সায়েন্স, আর্টস, কমার্স অর ইকোনমিক্স বা সামথিং, যা কিছু দেন। ম্যানেজমেন্ট, ওকে ম্যানেজমেন্ট, এইচ, ওকে ফাইন, কমার্স। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। সো আমি দেখেন আমি এখান থেকে ইনফরমেশনগুলোকে নিলাম একজনের, জয়পাল ভাইয়ের ইনফরমেশন এখানে পেয়ে গেছি আমি আসবো।
আসার পর নিচে এসে ইনফরমেশনগুলোকে এখানে রেখে দেবো। এখন দেখেন আমি একে একে জয়পাল ভাইয়ের ইনফরমেশনগুলো দিই। আমি আমাদের ডেটাবেজে গেলাম, এই যে ইনসার্ট টেবিলে ক্লিক করলাম, নেমের কাছে আমি বলে দিলাম জয়পাল, এখানে বলে দিলাম। তারপর আমাদের কী ছিল, ফাদার্স নেম, ফাদার্স নেমের এখানে আঙ্কেলের নামটা দিয়ে দিলাম। তারপর আমি একটু নিচে গেলাম, মাদার্স নেম, আন্টির নামটা আমি এখানে প্রোভাইড করে দিয়ে দিলাম। তারপর কী ছিল, ডিপার্টমেন্ট, আমি এখানে এসে ডিপার্টমেন্ট, এই যে ম্যানেজমেন্ট, আমি এখানে ম্যানেজমেন্টটা দিয়ে দিলাম। ডেট অফ বার্থ, ভাইয়ার ডেট অফ বার্থ এখানে আছে 96 সামথিং, একটু বহুত দূরে ঘুরে আসতে হবে আমাদের, এটা অক্টোবর। ভাইয়া ডেট অফ বার্থ একটু আপাতত কনসিডার করি আর কি, হ্যাঁ কিছু একটা দিয়ে রাখলাম, নাহলে আবার অনেক এরিয়া ঘুরে আসতে হবে। আচ্ছা এখানে গেলাম, যাওয়ার পর আচ্ছা আমি তো এখানে ম্যানুয়ালি দিতে পারি, কী দরকার এত কষ্ট নিয়ে। আগে হলো এখানে ছিল 1996, তারপরে ছিল আপনার এখানে 09, এখানে মেবি 05 দিয়ে দিলাম। তারপরে এখানে আসবো ফোন নাম্বার, কিছু একটা ফোন নাম্বার, আচ্ছা ফোন নাম্বার নাই, আমি এখানে দামি একটা ফোন নাম্বার দিয়ে রাখি আপাতত, কিছু একটা দিলাম। আর এখানে এইজটা ছিল ভাইয়ার 34 না 27, ওকে 27, ওকে ফাইন। সো দিলাম, তারপর আমি এখানে ওকে করে দিলাম। তাহলে দেখেন আমরা যদি এখানে ব্রাউজে আসি, এই দেখেন দুটা ডেটাবেজে আমাদের দুটো ইনফরমেশন স্টোর হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। আচ্ছা আমি আরেকটা ইনফরমেশনগুলোকে এখানে রেখে দিই, আলান ভাইয়ের ইনফরমেশনটা আছে এখানে, আলান ভাইটা আমি নেব, ওকে ফাইন। তো আমি এখানে আসলাম, আসার পর আমি আরেকটা ইনফরমেশন দিই, মোটামুটি এই 3-4টা ইনফরমেশন থাক, এটা দিয়ে আমার আজকে কাজ হয়ে যাবে। ফার্স্টে রকিবুল ভাইয়া, এখানে আসলাম, আবার একটু দেখাচ্ছি, ইনসার্টে ক্লিক করব, নেমের জায়গায় আমি নেম দিয়ে দিলাম। তারপরে ছিল রকিবুল ভাইয়ের ফাদার্স নেম, ডেমো নেম ছিল একটা, ডেমো নেম কপি করলাম, নেম দিলাম, ওকে। এই পাশে আসলাম, এইজ ছিল 26, ডেট অফ বার্থ, ডিপার্টমেন্ট সায়েন্স, SCIENS সায়েন্স, সো আমি ডিপার্টমেন্ট দিলাম সায়েন্স, ডেট অফ বার্থ সামথিং কিছু একটা দিয়ে রাখি ভাইয়া আপাতত, সো আমি এখানে আপাতত একটা, আচ্ছা এইটাই দিই, প্রিভিয়াস তো করাই যায়। কপিস হচ্ছিল 1994-21-20, হ্যাঁ 21-20, সিরিয়াসলি মাস 20, এটা কোনো কাজ করলেন? আচ্ছা ঠিক আছে 1994-02-21, ওকে। আচ্ছা এখন আমি এখানে আসলাম, ফোন নাম্বার, কিছু একটা ফোন নাম্বার এখানে আপাতত দিয়ে রাখলাম ভাইয়ার হয়ে। আচ্ছা বেশি হয়ে গেছে নাকি, 0756 না, ঠিক আছে। এইজের এখানে এসে আমি আপাতত 28 বলে রাখলাম আর কি, হ্যাঁ ওকে। দেওয়ার পর আমি এখানে এটাকে গো করে দিলাম। তো মোটামুটি অনেকগুলো ইনফরমেশন চলে আসছে আমাদের, সো 3টে ইনফরমেশন আপাতত চলে আসছে। আরও কেউ দিচ্ছেন? আচ্ছা আরেকটা আরও 2টা আছে এখানে, 2টা ইনফরমেশন নিয়ে নিই, আবার মন খারাপ করতে পারেন। ওকে এখানে একটা ইনফরমেশন, আঞ্জুয়াপুর, ডিপার্টমেন্ট, বাপরে পলিটিক্যাল সায়েন্স, নাইস ওয়ান, ওকে। আমি এখানে আসলাম, কপি করলাম, ইনসার্টে গেলাম, যাওয়ার পর আমি এখানে আপনার নামটা দিয়ে দিলাম, আপুর নামটা, এই পাশে আসলাম, এইখান থেকে আঙ্কেলের নামটাকে পিক করলাম, পেস্ট করে দিলাম, এই পাশে আসলাম, আন্টির নামটাকে কপি করলাম, কপি করে আমি এখান থেকে এসে পেস্ট করে দিলাম। আফটার দ্যাট এখানে নাম ছিল হচ্ছে ডিপার্টমেন্ট পলিটিক্যাল সায়েন্সটাকে নিলাম, পেস্ট করলাম। আফটার দ্যাট ছিল ডেট অফ বার্থ 78-02-94, এই পাশে দিলাম 02 কী যেন ছিল 909, ওকে 09। ফোন নাম্বার আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, আমি আপাতত দিয়ে রাখি। আচ্ছা 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 আপনার এইজ হবে তাহলে হচ্ছিল ওখানে 22, আর এখানে হচ্ছিল 20, 42, আপনি 42 ইয়ার্স ওল্ড, ওকে। সো আমি এখানে আপাতত ইনফরমেশনগুলো নিয়ে নিলাম। আরেকটা ইনফরমেশন নেই, আলামিন ভাই মেবি দিলেন, হ্যাঁ আলামিন ভাইটা নিয়ে নিই। এইজ 50, আলামিন ভাই, আচ্ছা দাঁড়ান, কেউ এইটা ভিডিও দেখলে, আচ্ছা যাই হোক, এইচ নিলাম, নেওয়ার পর ফাদার্স নেম, ডেমো নেম আমি এখান থেকে, আচ্ছা মাহমুদুল ভাই, আচ্ছা এত ইনফরমেশন নিতে পারবো না ভাই, এটাই লাস্ট। মাহমুদুল ভাই কিছু মনে করেন না, হ্যাঁ ডিপার্টমেন্ট আমি এখানে দিয়ে দিয়েছি সায়েন্স, আচ্ছা কিছু একটা দিলাম, অনলাইন 9 একটু বেশি দিই যেহেতু 50 বছর বয়স, 70 দিলাম, এখানে 01 দিলাম, এখানে 06 দিলাম, ওনার বয়স দিলাম 30, আর এবার হচ্ছে 20, 50,
ও আচ্ছা, এইজ হচ্ছিল 50। ফোন নাম্বার খুব সুন্দর একটা ফোন নাম্বার, 0711 101010। মোটামুটি এই ইনফরমেশনগুলো আমি এখান থেকে নিলাম। তাহলে আমি, আচ্ছা রুবেল ভাই আসছে, ওকে। তাহলে মোটামুটি আমি দেখলাম যে আমি এখানে কিছু ডেটা নিয়ে আমি এখানে ইনসার্ট করতে পারছি। এর মানে আমরা চাইলে একটা ডেটাবেস তৈরি করতে পারি, ডেটাবেজে বিভিন্ন কলামও দিয়ে দিতে পারি, এবং ডেটাবেজে আমরা এখান থেকে ম্যানুয়ালি ডেটাটাকেও ইনসার্ট করতে পারি। সো এটাই হচ্ছিল আমাদের এই আজকের উপরের এই টপিকগুলো, যে কিভাবে আসলে ডেটাবেসটা কি আমরা আলোচনা করছি অলরেডি, এখানে একবার আলোচনা করে ফেলছি কিভাবে কাজ করে। তারপরে হচ্ছিল আমরা এসে বলছি ডেটাবেজের টেবিল কী জিনিস, কলাম কী জিনিস, প্রাইমারি কী জিনিস, ফরেন কি আমরা পরে আলোচনা করব, এটা আমরা দেখছি। এবং আমরা একটা স্টুডেন্টের ইনফরমেশনগুলোকে আমরা এখানে স্টোর করে রাখছি, মানে স্টুডেন্টের কী ইনফরমেশন দরকার এইভাবে একটা ডেটাবেস ক্রিয়েট করে সেই ডেটাবেসটাকে আমরা এখানে ক্রিয়েট করলাম। ক্রিয়েট করে বিভিন্ন টাইপের ইনফরমেশন আমি এখানে পেস্ট করে দিচ্ছি, এখান থেকে ইনসার্ট বাটন এসে বিভিন্ন টাইপের ইনফরমেশন দিয়ে দিচ্ছি। এই জিনিসটা সবাই ক্লিয়ার? যারা যারা ক্লাসে ছিলেন বা ক্লাস করলেন এই বিষয়গুলো ক্লিয়ার সবাই? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, মজা আছে। আপনারা যদি একটু মনোযোগ দেন বা একটু কষ্ট করেন 2-3 দিন, ফার্স্টের 3-4টা দিন বাসায় খুবই প্র্যাকটিস করেন, তাহলে পরেগুলো ইজি হয়ে যাবে। প্রথম 2-3 দিন যদি প্র্যাকটিস না করেন তাহলে পরে যে আর কাভার আপ করতে পারবেন না। ওকে, আচ্ছা, তাহলে হচ্ছিল মোটামুটি আমি এতটুকু পর্যন্ত তৈরি করে ফেললাম। তো এইটা নিয়ে যে টপিকটা ছিল এটার উপরে আমি আজকের যে ভিডিও সেটা আমি এখানে সেভ করে দিলাম। প্রথম যে ভিডিওটা থাকবে সেটা হচ্ছিল আপনাদের ডেটাবেজের ইন্ট্রোডাকশন থাকবে, কীভাবে একটা ডেটাবেজের টেবিল ক্রিয়েট করা যায় সেটা থাকবে, টেবিলের মধ্যে কীভাবে ইনফরমেশন স্টোর করা যায় সেটা থাকবে। ওকে, এটা নিয়ে আপনাদের আমি এখন একটা ভিডিওটাকে আমি ক্লিক করে ফেললাম। ওকে, এরপর আমরা নতুন টপিকে যাবো আজকে।